প্রবেশ করবে না, বলো। কোয়ালিটি তাদের একই রকম, মানে তাদের অ্যাচিভমেন্ট একই রকম হতে হবে। মুমিন হতে হবে, দুইজনকে হতে গেলে কি কি হতে হবে, সূরা নিসার সবগুলি পালন করতে হবে, আরো যা যা বলা আছে। দেখো, এক উল্টানিতে এসে গেছে তোমার উত্তর। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে কিন্তু এই পুরুষ যদি জান্নাতে পুরুষদের যে ধরনের রিওয়ার্ড দেওয়া হবে, এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হবে, সেরকম আমাদের কি না, নারীদের জন্য এক্সট্রা কোনো রিওয়ার্ড তো নাই। শোনো, এই পৃথিবীতে একজন নারীর সবচেয়ে বড় প্রাপ্তি একটা ভালো স্বামী। এ ব্যাপারটা স্বীকার করো কিনা? হ্যাঁ, সেটা ঠিক আছে, স্বীকার করো কিনা? যদি করো তাহলে মানে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ক্রিয়েশন, সৃষ্টি অনুযায়ী, আমি গোড়াতে আরও পরে যাচ্ছি, তো যদি একটা নারীর ওটাই সর্বোচ্চ আকাঙ্ক্ষা হয়ে থাকে এবং সে তাতে তৃপ্ত, ওয়াইয়েত মায়েন না, এবং সে তাতে তৃপ্ত যে তার আর কোনো পৃথিবীর প্রতি কোনো নালিশ থাকে না, যদি সে একজন ভালো আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড পায়, এটা আমরা এমনি সাধারণ জ্ঞানও এটা আমরা বুঝে নিতে পারি। এখন আসো সৃষ্টির আদিতে। সৃষ্টি করা হয়েছে খলিফা পুরুষ, তাকে সামলাবার জন্য তার থেকে অর্ধেক করে নারী। হলো একদম খোটা খোটা পয়েন্ট, কিন্তু তুমি বোঝার জন্য সকলে যদি বুঝতে পারো, তাহলে মূলত সৃষ্টি পুরুষ, তার থেকে নিয়ে নারী, তারপর তাদের দুজনা থেকে অসংখ্য নারী ও পুরুষ। এখন প্রশ্ন হলো, খেলাফতের দায়িত্ব পুরুষের, আর এই খলিফার দায়িত্ব নারীর, তাকে সামলাবার। আবার নেক্সট, এখন দেখো, মারিয়ামকে যে সম্মাননা দেওয়া হয়েছে, এইটা এই কোরআনে আর কোনো পুরুষকে দেওয়া হয়নি। একে তো আমরা আল ইমরানে পড়েছি, লাইসা আয-যাকারু কাল উনসা, এক। আর তারপরে যেটা তোমার বলা হয়েছে সূরা তোমার ইয়াতে আহজাবে না ইয়াতে তোমার ওই যে ইন্নালিল্লাহ, এই সূরাটা মনেই থাকে না আমার, বুঝছো? এটাও খুবই ইয়া কথা, ওই যে তাহরিম, হ্যাঁ, তাহরিমের শেষ আয়াতটা দেখো। আল ইমরানের আয়াতটা তো মনে পড়লো না, 30 বা 32, আর তাহরিমের শেষ আয়াতের আগে দুখানা আয়াত 10, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ, সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের জন্য যারা অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে, অকৃতজ্ঞতা করেছে, স্ত্রী নূহের এবং স্ত্রী লূতের। এদের উদাহরণ হলো জগতের সকল অকৃতজ্ঞ নারীদের। হলো কানাতা তাহতা আবদাইনে, এরা দুজনাই ছিল মিন ইবাদিনা, আমার একেবারে সিলেক্টেড বান্দাদের মধ্যে থেকে দুজনার অধীনে, সালিহিন মানে সংস্কারক দুই বান্দার অধীনে। ফাখানাতাহুমা, তা সত্ত্বেও তারা তার খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা, কোনো কাজে আসেনি, আসবে না তাদের দুজনার ক্ষেত্রে, মিনাল্লাহি শাইয়ান, আল্লাহ থেকে রক্ষা করতে এই স্বামীরা কোনোভাবেই। ওয়া কিলা উদখুলুন নারা, এবং এখনই বলে দেওয়া হয়েছে ঢুকে যাও আগুনে, মা দাখিলিন, যারা সেখানে ঢুকবে। ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, আর উপমা রাখছেন সামনে আল্লাহ তাদের জন্য, হ্যাঁ, যারা বিশ্বাস এনেছে। ইমরাতা ফেরাউনের স্ত্রী, ইয ক্বালা, তাহরিম 66 পেয়েছো না?
ইয ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, বানাও তোমার কাছে একটি ঘর ফিল জান্নাহ, স্বর্গে বা জান্নাতে। ওয়ানাজ্জিনি, ফেরাউনের বউ কিন্তু, ওয়ানাজ্জিনি মিন ফেরাউন, এবং উদ্ধার করো আমাকে ফেরাউন থেকে, ওয়া আমালিহি, এবং তার যত অপকর্ম, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে উদ্ধার করো এই অপরাধী জাতি থেকে। ওয়া মারিয়াম, এবং মারিয়াম ইবনাতা ইমরান, সিঙ্গল, কারো স্ত্রী নয়, পরিচয় সে ইমরানের কন্যা। আল্লাতি আহসানাত ফারজাহা, যে রক্ষা করেছিল তার সতীত্ব। ফা নাফাখনা ফিহে মিন রূহিনা, মিন রূহিনা, তারপর ফুঁকি দিয়েছি তার মধ্যে আমাদের চেতনা থেকে। খেয়াল করবা এর পরের কয়টি শব্দ একটু লক্ষ্য করো। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, বেকালিমাতি রাব্বিহা, এবং সে সত্য জেনে, সত্য মেনে, সত্য প্রমাণ করেছে যে কথাগুলো তার প্রতিপালকের, যে কয়টা কথা তাকে বলা হয়েছে, অর্থাৎ কুতুবিহি। হ্যাঁ, তুমি গোটা কোরআন তন্ন তন্ন করে খোঁজো, কোনো পুরুষের বেলায় এই কথা বলা নেই যে একজন নারী সর্বকালের সকল কিতাবের বাস্তবতা প্রমাণ করেছে। বোঝো ভাই, তোমার নাম কি, ওই যে জাকির নায়কের ওস্তাদ, আরে বিখ্যাত ওরেটার, বুড়া বুড়া, হ্যাঁ, আহমদ দিদার, সে বলেছিল যদি আমার মেয়ে এসে বলে যে বাবা আই গট প্রেগনেন্সি, আই ডোন্ট নো হাউ, হোয়াট ইউ উইল ডু। আমি আমার 9-এ পড়া মেয়েকে জিজ্ঞেস করেছি যে তুমি তো এখন মেয়ে হয়েছ, এরকম হঠাৎ করে যদি এই প্রেগনেন্সি তোমার হয় কি বলবা? সমাজে আমি কি বলবো, তুমি কাকে বোঝাবা? উইদাউট এনি কজ, ন্যাচারাল কজ। দেখি যে আমার দিকে তাকিয়ে আসার অঝোর ধারায় পানি পড়তেছে। এই যে ব্যথা, অব্যক্ত ব্যথা, এইটা আল্লাহ কাউকে দিয়ে সহ্য করার নেই। অনেক নবী রাসূলকে কষ্ট দিয়েছেন, পরীক্ষা করেছেন, কিন্তু এইটা এমন একটা ব্যথা, যদি মানে এ ফিলার ক্যান ফিল ইট অনলি, একজন নারীর পক্ষেই সেটা অনুভব করা সম্ভব। খেয়াল করো, হ্যাঁ, আপনার কারিশমা শেষ, এখন মোমবাতি জ্বালান, একটা লাইটও জ্বালাইতে পারে না, বিড়ম্বনার একটা শেষ আছে। এনায়েত, লাইট কমা, একটা দাও পেলে, এখান থেকে বেরিয়ে গেলেই ভুলে যাও সব কথা। বুঝেছ? এটা গেল এইটা। ওয়াকানাত মিনাল কানিতিন, বিশেষ বৈশিষ্ট্য হলো সে ছিল বিনয়ী, বলবা ব্যাস, বিনয়ী বলো, বিনীতা, যেই বলি আমরা বিনীতা, অর্থাৎ যা তাকে বলা হতো তিনি তা করতেন। আল্লাহই টাইটেলটা দিয়েছেন তাকে। এগুলো একটা। দ্বিতীয় একটা কথা তোমাকে বলবো, এগুলো মর্যাদার ক্ষেত্রে। দ্বিতীয় একটা কথা বলবো, তালাকের যে প্রশ্ন সূরা বাকারায় আমরা দেখেছি, সেখানে এখানকার দাঁড়াও না রে বাবা, একটু দাঁড়াও, অপেক্ষা করো।
যাওয়ার সে যাবেই, যে যাওয়ার সে যাবে। তাই কেউ রাখতে পারবে না। না, যে যাওয়ার তাকে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, 232-এ যাও। ওয়াইদা তাল্লাক তুমুন্নিসা আফা বালাগনা আজালাহুন্না, যখন তোমরা তালাক দেবে স্ত্রীদেরকে, তারাও পৌঁছাবে তাদের মেয়াদের অন্তে। ফালা তাদুলুহুন্না, তখন কোনো চাপাচাপি করতে পারবে না। এটা বলা হচ্ছে টু দ্য গার্ডিয়ান, অভিভাবকদেরকে। কোনো চাপাচাপি করতে পারবে না তাদেরকে। আনিয়ানকেহনা আজওয়াজাহুন্না, যদি তারা আবার বিয়ে করতে চায় তাদের আগের স্বামীদেরকে। খেয়াল করো, আছে না, বাপ বলবে যে ওই বেটার কাছে আবার ফিরে যাবে, ভাই বলবে খবরদার, ঠ্যাং ভেঙে দেবো, এটা পারবে না। ইজ তারা দাও বাইনাহুম, তারা যদি সম্মত হয় নিজেদের মধ্যে বিল মারুফ, সামাজিক রীতিনীতি অনুযায়ী। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই জায়গাটায় কতটা বুঝছো? যালিকুম আজকা লাকুম, এটা শুদ্ধতর বা বিশুদ্ধতর তোমাদের জন্য। ওয়া আতহারু, এবং পবিত্রতর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। মানে কিসের পবিত্রতা, কিসের বিশুদ্ধতা এর মধ্যে, এটা তোমরা গবেষণা করেও বের করতে পারবে না। খেয়াল করো, অর্থাৎ তালাক হয়ে গেছে সেই মেয়েকে আবার ফিরিয়ে আনা, আমি এই সুযোগটা রাখলাম কেন? কথাটা বুঝছো? এইসব তখন এই জায়গাটায় আরও অন্যান্য যে সমস্ত তালাকের মাসলা আছে, এইখান থেকেই আমি সেই ইয়াটা নিচ্ছি। এখন তুমি কিন্তু স্বাধীন, তোমার আমার মধ্যে তালাক হয়ে গেছে, এখন তুমি কিন্তু সম্পূর্ণ স্বাধীন টু সে মি নো। এখানে শর্ত হলো ইন তারাদাউ বাইনাহুম বিল মারুফ, সব দিক থেকে সব কথায় যদি তারা একে অপরের সাথে আবার বোঝাপড়া করে নেয় যে আগে তো সরি, আগে যা হয়ে গেছে, ভুল করেছি, এখন চলো নতুন করে আবার বাসা বাঁধি, এটা যদি হয় তাহলে গার্জিয়ানরা বাধা দেবে না। তাহলে তুমি স্বাধীন। আচ্ছা, এই স্বাধীন সত্তা নিয়ে চলো পরকালে। সূরা ওয়াকিয়া, তাহলে এখানে 32-33-এ বলছে যে বিচিত্র সব ফল ফলাদির বিবরণ দিয়ে লা মাকতু আতিন ওয়ালা মামনু আতিন, না এ ধারা কখনো বিচ্ছিন্ন হবে আর না কোনো বাধাগ্রস্ত হবে। ওয়া ফুরুশিন মারফু আতিন, উঁচু উঁচু সব বিছানা। ইন্না আনশাআনাহুন্না, আনশাআনাহুন্না, আমরা বানাবো তাদেরকে, সেই অর্থাৎ জান্নাতি স্ত্রীদেরকে, ইনশাআন, নতুন এক সৃষ্টিতে। ফাজালনাহুন্না আবকারান, এবং বানাবো তাদেরকে আমরা কুমারী। এটা হচ্ছে অক্সিলারি, অতীত বলবো, থাকা কিন্তু auxiliary, মানে মেইন বার বলছে না, মানে ঘুরে যে সে আকাশের ভাবে কি ঘুরে মাহমুদুল্লাহ, মোমবাতি আর ওইটা নিয়ে আর গুতাগুতি করো না। না, আকাশে বাবা না হতে পারে, না, ওটাই আকাশে বলছে তো। হতে পারে না, সেটা একটা বিষয়। কিন্তু মানে having দরজা খুলে দাও। going to have another supporting মোবাইলের লাইটটা, হ্যাঁ, সেই ঋতু, তোমার ফোনটা দাও। এখানেও যাচ্ছিল, ওখানেও হলো, তাহলে তুমি আবার হলো, ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না, নিয়ে তোমার কাছে রাখো। তাহলে তুমি আবার কি হয়ে গেলে? কুমারী হয়ে গেলে। হলে কিন্তু চারিত্রিক যে পরিবর্তনটা তোমার হচ্ছে, এই খ্যাচখেচির স্বভাবটা আর থাকছে না। এই যে মুখ ঝামটা দাও, ভেটকি মারো যে, এইটা আর থাকছে না।
এই জন্য আল্লাহ ওই সুন্দর সৃষ্টির ক্ষেত্রে বলে দিয়েছেন অরুবান আতরাবান। কথা বুঝছো কী হবে? এখানে বাবার খুব সুন্দর করে লিখেছেন। আমার মাকে তো এরকম কিছু করতে দেখিনি, বাবা এরকম লিখলেন কেমন করে, নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং সমবয়সী। তা হোক, কিন্তু আবার এই একই স্বামী তো না, সেই আক্কাইসের বাপ আর নাই, আকাশের রাখি না আক্কাইসের বাপ আর নাই, আর নাই। আর নাই, তাহলে এখানে তারা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হলো, স্বাধীন তাদের হয়ে গেল। স্বাধীন তো থাকতে পারছে না। ওই যে আবার আছে না যে না না, এখন তোমার স্বামী জাহান্নামে গেল, তুমি পাবা কোথায় তাকে? না, সে তো করছেই। আমার মনে হয় এখান থেকেই যদি মানে এখানে আমি তোমাকে দেখালাম কি যে ইন্ডিভিজুয়ালিটি, যেটা তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হয়। না, এখানে এক জায়গায় বলা আছে না যে আল্লাহ বলবেন জান্নাতের দিকে তোমরা স্ত্রীগণ সহ প্রবেশ করো। তাহলে সেটা বিয়ে দেওয়ার পরে, বিয়ে দেওয়ার পরে ওই ওখানকার মেয়েদের মানে সাথে। এই দুনিয়ার স্ত্রী না, না না যে আরেকটা আছে যে না 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 স্ত্রীগণ নিয়ে এতদিন জান্নাতে। না। জানলাম না। স্বামী সন্তান বলো বলো বলো। না ভাই, এখানে যে ব্যাপার আরেকটু জটিল, সেটা হচ্ছে এই অক্সিলারি সাপোর্টটা, মানে এই আবারও সাপোর্টিং রোলটা, কোনটা? মানে এই পুরুষের আবারও অর্ধাঙ্গিনী হয়ে কেন, এটাই না না, বুঝলাম, সে অর্ধাঙ্গিনী হচ্ছে না তো। হচ্ছে তো, এই যে আবারও তো ও সেইটা। এখন তুমি এক মিনিট, তোমার ইন্ডিভিজুয়ালিটি নিয়ে তুমি কি করবে অ্যাজ এ ওমেন? একা একা থেকে কি হবে সেটা কথা না। এখানে না, ওটা কোনো ওই কথা না। দুনিয়াটা আমি তোমায় কি বললাম? আমি কিন্তু প্রথমেই সৃষ্টির কথাটা বলেছি যে ন্যাচার সৃষ্টির যে কন্ডিশন, সে সৃষ্টির কন্ডিশনই হলো তারা পুরুষ আশ্রিত, তারা সাবজেক্ট নয়। এটা বলে নিয়ে নেন। সেইমি আমি কি বললাম তোমাদের কাছে, তোকে স্বীকৃতি নিলাম যে একটা নারীর প্রকৃতি। আচ্ছা কি করবা তুমি? শোনো, তুমি তোমার স্বাধীনতা নিয়ে কি করবা ঋতু? না, ওখানে তো পৃথিবীটা আলাদা। মনে করো তোমাকে- কি করবেন আমরা জানি না। না, কোরআনে কি রেফারেন্স আছে? রিলেশনটা কিন্তু অস্বীকার করতে যাচ্ছি না, বাট ওখানেও আমার যেটা ইয়া হিসেবে, মানে খলিফা হিসেবে যেখানে সেই রোলটা থাকবে, প্রতিনিধিত্ব যেটা ইয়াতে, সেইখানে রোলটা কেমন হয়? সেখানে আরো বড় করে হচ্ছে না? না, সেখানে কি ওই সাপোর্টিং হচ্ছে নাকি সেখানে আমার জন্য সাপোর্টিংটা, auxiliary ভাব। হ্যাঁ, আমার auxiliary ভাব, সেটাই ঠিকই। সেখানে প্রধানমন্ত্রী এটা বাইরে ভাব। না না, হলে প্রধানমন্ত্রী হয়ে কি করবা? না, আমি রিলেশন কথা লাগবে না, হাজবেন্ড এন্ড রিলেশনটা থাকবে, বাট আমার যে মানে খলিফা হিসেবে ওখানে যে রোলটা থাকবে, হ্যাঁ। সেইখানে স্বাধীনভাবে আমি সেই খলিফার যে এখন যেটা হচ্ছে আমি খলিফাকে ধারণ করছি, হ্যাঁ। সেইখানে ধারকই হবো না, আমি নিজেই খলিফা। তো ধারক হবা তুমি, তো তখন তো তুমি আরও বেশি, তখন রিয়েল খেলাফত যখন শুরু হবে তখন তুমি আরও বেশি মর্যাদায় আসীন হচ্ছ, কারণ তখন তোমার উপরে পুরুষ সম্পূর্ণ ডিপেন্ড হয়ে যাচ্ছে, ফাংশনটা অনেক বেড়ে যাচ্ছে না তখন? অনেক বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে কি কি এখন বলছি, তুমি দেখো এই যে এখন তুমি দেখো 33, এই অক্সিলিয়ারি তুমি 33 35টা দেখো। এই যে 10টা গুণ যেটা হ্যাঁ, এখানে কার থেকে কে বড়, কার থেকে কে বড়? বড় না তো, কিন্তু শুরুটা এখানেও যেমন Auxiliary, শুরু এখানেও যেমন ওই আদমের ইয়া থেকে তৈরি করে এদেরকে তার অধীনস্থ করা হয়। হ্যাঁ। তো অধীনস্থ কিন্তু করা হয়নি। মোট কথা তার সাথে থেকেই তার সহযোগী হিসেবে তার নিজস্ব কোনো না না, আমি বলছি ঠিক আছে, আমি কিন্তু তোমাকে প্রকৃতিগতভাবেই যদি জিজ্ঞেস করি, মনে করে এখন পুরুষের দায়িত্ব তোমাকে দেওয়া হলো, কি করবা? আমাকে তোমার নেচার কিন্তু সেটা ইয়া করবে না, অ্যালাউ করবে না। এখানে যে নেচার ছিল সেখানেও কি সেই একই নেচারেই থাকবে? তো সেখানে প্রকৃত নারীর নেচার পাবা। এখানে তো ইয়া হয়েছ, হ্যাঁ, ডাইনি হয়েছ এখানে, এখানে তো ক্যারেক্টার নিয়ে থাক লাগবে না, এখানে তো ডাইনি হয়েছ, বোঝো না এই কথাটা? এটা বুঝছি, এখানে ওই যে তোমার কি জানি বলে পেতনি হয়েছ এখানে। হ্যাঁ, কিন্তু ওখানে পেতনি হওয়ার তো কারণও আছে। আছে ওই লাঠি গুতা, তারপরে আপনার সব কারণ, আমরা এটা নিয়ে কোনো প্রশ্নও নাই তোমার কাছে। না না না, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পুরুষ যখন তার প্রকৃত মর্যাদা অর্জন করছে তখন খেয়াল করো, তখন নারীকে তার সামনে আনা হচ্ছে পুরস্কার স্বরূপ। আলটিমেটলি তাহলে সেটা আরো ডাউনগ্রেড হলো তো। আরো তো ডাউন হয়ে গেল। মোটেই ডাউন হলো না,
এগুলো আমাদের এই মোল্লা মৌলবীর নিকৃষ্ট চিন্তা। সম্মানটা আগে তোমাকে দেখিয়ে নিয়েছি আমি, তাহলে খেলাফতের বাস্তবতাও তোমাতে সম্ভব। একজন খলিফা ততক্ষণ মধ্যে খলিফা থাকতে পারবেন, খেলাফত করতে পারবেন যখন তুমি তার পেছনে থাকবা। কবিতার ব্যাপারটা কিন্তু, কবিতার সেই লাইনটা কিন্তু একটা গভীর উপলব্ধি থেকেই নজরুলের, যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কথা বুঝছে? এবং এই যে কতগুলো সাবস্ট্যান্স দেওয়া হয় যে পৃথিবীতে যা কিছু মহৎ সৃষ্টি তার পেছনে একজন নারী, প্রেরণা একজন নারী। এই প্রেরণাটা কে হয় ভাই? কে হতে পারে? আর কিছু নাই, নারী আর পুরুষই তো। আর তো কিছু না। একজনকে করছে। হ্যাঁ, না, একজন করছে না, এখানে কোনো তৈরি করা হয়েছে। তা এখন যদি তৈরি হয় সেরকম, এখন তৈরি কেন তিনি করেছেন সেখানে কি জিজ্ঞেস করো? ওটাই তো কুষ্টির মধ্যে যে এখানে অন্য তা তখন তুমি বললো যখন বানাবে, শোনো না, ওই যে যখন বানাবে তোমাকে নতুন করে, ওয়ানশান আহুন্না ইনসান, এই যে নতুন করে যখন বানাবে তখন তুমি চিৎকার করে বলো যে প্রভু আমি মহিলা হতে চাই না, আমাকে পুরুষ বানাও। আলটিমেটলি তো তাকেই সম্মান করা হবে, আমি এখনো সেই কর্মে যেতে চাই, আমার নিজস্ব ফর্মটা। কারণ নারী যখন তার প্রকৃত সম্মান পায় তখন সে আর পুরুষ হতে চায় না। না, সেটা তো আছেই না দিবা, এড়িয়ে যেতে পারবা না, বাস্তবতাকে ফেস করো। নারী যখন তার প্রকৃত সম্মান পায়, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ মাদার, কথাটা খেয়াল করবো, অ্যাজ এ সিস্টার, তার যে বিভিন্ন পরিচয়, এই পরিচয়গুলো যখন যথাযথভাবে সে পায়, এই তৃপ্তি তাকে অন্য কোনো পরিচয় দিতে পারে না। প্রত্যেকেরই একটা করে আত্মপরিচয় আছে। এখন আমগাছ যদি বলে যে আমাতে কেন জাম ফলে না, তো এইটা তো অন্যায়। আমগাছ যদি বলে যে আমাতে জাম ফলে না কেন, আমাতে কাঁঠাল হয় না কেন, ডিপেন্ডেন্সিটা দেখছো কোথায় তুমি? ডিপেন্ডেন্সিটা দেখছো কোথায়? এখানে তোমার না, এখানে তুমি কয়টা জিনিস দেখেছো? অরুবান আত্রাবান, সমবয়সী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দেখেছো? আমি দেখেছি। আমারই ইমিডিয়েট বড় ভাই এবং তার স্ত্রী। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে তো তারা একে অপরের সাথে যে সম্পর্কটা, ওই সম্পর্কটা এমনি স্বাভাবিক, যে সমস্ত 5 বছর 7 বছরের ছোট, ওইটা হয় না। এটা একটা বিশেষ সম্পর্ক থাকে, ওখানে বিশেষ একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা ফ্রেন্ডশিপ থাকে। আগাবানা দাঁড়াও, প্রতিনিধির না, অক্সিলিয়ারি কোত্থেকে? প্রতিনিধির দায়িত্ববান তো আমি কি দেখালাম? কোনো পুরুষকে যেখানে বলা হয়নি যে সমস্ত কিতাবের বাস্তবায়নকারী। আর কি চাও তুমি? আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছেন, তার কথা তার মধ্যে বাস্তবায়িত হবে। সেটা কোনো পুরুষের ক্ষেত্রে হচ্ছে না, হচ্ছে নারীর ক্ষেত্রে। কি বলো তুমি? আমি বলছি যে ওখানে গিয়েও তো এই যে আপনি বললেন যে ওদেরকে সমবয়স্ক বানিয়ে দেওয়া হবে, এগুলি তো আলাদা, যেন রুলের কথাটা বলা আছে। হ্যাঁ, আছে, অন্যান্য নারীরাও আছে। এবং আমি যেটা বলেছি, তুমি সেগুলো রেগুলার ক্লাসে আমাদের এটা আলোচনা হয়, যে আমি যতটুকু শুনেছো, তা অর্থাৎ সেটা একজন জান্নাতি, যে একজন জান্নাত পাবে, তার কাছে তখন আর জান্নাতটা সাবজেক্ট থাকবে না, সুখ ভোগটা সাবজেক্ট থাকবে না, তার কাছে তখন সাবজেক্ট হবে কাজ। সেই ক্ষেত্রে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আসো, কিন্তু আমার কথা হচ্ছে যে এক্সট্রা যে ইয়েগুলি দেওয়া হচ্ছে ফ্যাসিলিটিস পুরুষকে, যে বলা আছে তাদেরকে হুল দেওয়া হবে, তারপরে তুমি কি করবা? 10টা পুরুষ দেওয়া হবে বলবা? সেটা বলছি না, তাহলে তাকে যেহেতু এক ধরনের পুরস্কার দেওয়া হলো, এক্সট্রা কোনো কি চাও সেখানে? কি চাও সেখানে? না, আমি ওটা বলিনি কথাটা, মানে না, মনে করো যে একজন নারী হয়ে
মনে করো তুমি এখন একজন দুনিয়ার নারী, তুমি স্বর্গীয় একজন নারী, কল্পনা করো সেখানে তোমার কি চাওয়া থাকতে পারে যদি নারী হও। এটা তো আল্লাহ ওখানেও যেমন আল্লাহ দিয়ে দিয়েছেন। আরে আমার কথাটা তুমি উত্তর দিচ্ছ না, কিন্তু আমি বলছি এখানে যেমন একজন নারী তার সর্বোচ্চ কামনা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হাজবেন্ড, সেটা এইখানে, হ্যাঁ। এইখানে। আর ওখানেই যদি একজন নারী হয়েই যদি তুমি ওখানে যদি জন্মাও বা নারী হয়েই যদি স্বর্গে প্রবেশ করো, সেখানেই বা তোমার আর কি মানে আর্গুমেন্ট থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে? ওই জায়গাতে তো এটা কি চেঞ্জ হওয়ার সুযোগ আছে যে এইটাই যে যিনি পৃথিবীতে নারী সেখানে পুরুষ হওয়ার সুযোগ হয়ে কি করবা তখন? যদি এমন দেখা যায়, যদি এমন দেখা যায় যে আমি নারীতেই সন্তুষ্ট, সেটা যদি হয় তাহলে আর কিছু চাই না, তো সেটা আর কিছু চাই না। হ্যাঁ, কিন্তু আমি তোকে বুঝাতে পারছি না যে আল্লাহ যেমন পুরুষ, মানে তুমি আমার বলছি, তুমি এখানে নিজেকে হেয় করে দেখতে 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 একটা তীব্র প্রতিহিংসা অন্তরের গভীরে জেগেছে পুরুষের বিরুদ্ধে। আমাকে বলতে দাও, বলতে দাও আমাকে। এইটা কিছুতেই মুছতেছে না, এটা কিছুতেই যাচ্ছে না তোমার। এখন মনে করো যে আমি এখানে সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি যদি কিছু একটা অ্যাচিভ করলাম আমার পরকালের জীবনে বা অনন্ত জীবনে, সেখানেও যদি আমার সেই একই অবস্থা থাকে, এইটাই তো মেলাচ্ছ। একই অবস্থা তো থাকছে না ভাই। একই অবস্থা তখন হয়ে যাচ্ছ একসময় যখন যৌবনে তুমি ছিলে কাঙ্ক্ষিত একটি যুবকের, খেয়াল করো, তো সেখানেও তো সেই কাঙ্ক্ষিত বস্তুতেই পরিণত হচ্ছ আবার। হ্যাঁ, তুমি তোমার যৌবনে ফিরে যাও, বিয়ের আগের একটা বছরকে ভাবো, তখন মনের মধ্যে অ্যাজ এ ওম্যান, অ্যাজ অ্যান ওম্যান চিন্তা করার সুযোগ নেই। এই ওইটা যদি কি এখন নয় একটু বা দিবাপদ যদি চিন্তা করে তখনও দেখবে যে তার ডিপেন্ডেন্সি অনেক বেশি ছিল। ডিপেন্ডেন্সির কোশ্চেনটা না ডিপেন্ডস যে না, ডিপেন্ডেন্সির কোশ্চেনটা যেখানে এখন তো ডিপেন্ডেন্সি পিতামাতার উপরে, পরিবারের উপরে, তখন তো সেটা থাকছে না। এখানে যেটা স্যার হ্যাঁ ভাই। আমরা যেটা মনে হচ্ছে এই পৃথিবীতে তো প্রাপ্তি অপ্রাপ্তির একটা কন্ট্রাডিকশন চলছে আছে আমাদের সবার মধ্যে, ম্যান এন্ড ওমেন আছে, দুজনের মধ্যেই আছে হ্যাঁ, কন্ট্রাডিকশনটা। কিন্তু ওইখানে তো আর এই কন্ট্রাডিকশনটা থাকবে না, থাকছে না। ওখানে যা চাবেন আল্লাহ তো তাই দিবেন, হ্যাঁ, ওমেনকেও দিবেন মেনকেও দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে এখানে তো সন্তান উৎপাদনের বিষয়টা থাকছে না, তাহলে বিয়ের বিষয়টা কতটা গুরুত্ব বহন করবে? হ্যাঁ, সুন্দর একটা কথা কোশ্চেন যে সন্তান উৎপাদনের ব্যাপারটা। তখনও মানে যে ব্যাপারটা যে নারী পুরুষের যে রিলেশনশিপ, কথাটা বুঝছো, তার মধ্যে সেক্স একটা আইটেম, একটা আইটেম, আমার কথাটা বোঝো। সেটাকে আমরা এই পৃথিবীর জীবনে যদি বাস্তবতার দিকে লক্ষ্য করো, পৃথিবীর জীবনে সেক্সটা দেওয়া হয়েছিল প্রজননের জন্য, খেয়াল করবা, যেটা পশুদের ক্ষেত্রে বাস্তবায়িত। মানুষ এটাকে ভোগের জিনিস বানিয়েছে। তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো? পৃথিবীতেও নারী ছিল, নারী পুরুষ উভয়েরই প্রজননের বাসনায় মিলনের ব্যাপার। কথাটা বুঝছো? এটা নিয়ে নানান ধরনের ইতিহাস আছে, হাদিস আছে, জটিল জটিল কথাবার্তা আছে, কথা বুঝছো? এটা হচ্ছে প্রজনন বেসড, কিন্তু সেইটা এখন তুমি ভোগে পরিণত করেছো। বলো সেখানে তো ভোগের আশায় তো সবাই থাকে। না, বলছি তো এখন তো এটা তো আমাদের চোখ তৈরি করেছে মোল্লারা, ভোগের চোখ। কথাটা বোঝো, তারা 3-4টে বিয়ে করে তারা ভোগের ব্যাপারটা তারা ওইটা ভালো করে বোঝেন, তো যারা যা বোঝেন তারা তাই বলেন। ওখানে তো সেটা আর থাকছে না। তুমি যে একটা অ্যাডভান্স কথা তুলেছো, সেখানে যেহেতু প্রজননের প্রশ্ন থাকছে না, সন্তান উৎপাদনের প্রশ্ন থাকছে না, তাহলে থাকছে কি? কথাটা বুঝছো? তাহলে থাকছে কি? যেমন এখানকার ফ্যামিলি যদি সাকসেসফুলি গিয়ে ওখানে অল টুগেদার হয়, ইঙ্গিত তো আমরা আছে, পরিষ্কার আছে না? তার মানে তুমি আমার বাবা ছিলা, তুমি আমার মা ছিলা, কিন্তু নাও উই আর ইন্ডিভিজুয়াল, কিন্তু পরিচয়টা তো মুছতেছে না। কথাটা বোঝো? তাহলে এখন নারীকে যদি তার আসল চেহারা সেখানে গিয়ে আল্লাহ দেখিয়ে দেন, তখন নারী উইল স্যাটিসফাইড উইথ দ্যাট
আইডেন্টিটি। কথা বুঝছো? তখন সেখানে সে আক্কাইচার বাপেরে বিয়ে করবে না ওই ইয়ার বাপেরে, বল্টুর বাপেরে বিয়ে করবে, সেটা তার ব্যাপার হয়ে থেকে যাচ্ছে। এখানে আরেকটা অন্য কথা, একটা আলোচনা হয় যে নারীদের যে আপনি যে প্রশ্ন করছে, এই প্রশ্নটার উত্তর এরকম আছে যে নারীদের এখন যে আমি প্রশ্ন করবো, এই প্রশ্নটা ওখানে থাকবে না, প্রশ্নটা আল্লাহ তাআলা মুছে দেবেন মানুষের ইচ্ছাটাই থাকবে না। ইচ্ছাটাই আল্লাহ তাআলা স্যার, কারণটা কি? স্বামীর উপরে এই যে সন্তুষ্ট এই দুনিয়াতে ইচ্ছা আর ওই দুনিয়ার ইচ্ছা, তাই না? এখানে আমরা যারা বসবাস করি হাজবেন্ড ওয়াইফ, আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী নই, সেই জন্য কন্ট্রাডিকশন। কিন্তু ওখানে গেলে তো যারা জান্নাতে যাবে তারা তো আল্লাহর প্রতি বিশ্বাসী, সেখানে কোনো কন্ট্রাডিকশন থাকবে না। আল্লাহ ওই রকমই আমাদেরকে তৈরি করবেন। এই দুটো জিনিসই না, ঠিক আছে না, আমি বলি যে কেউ একজনে কোনো একটা কিছু বুঝে নিয়ে পরিতৃপ্ত হওয়া ঠিক আছে। বলো, ইজ দেয়ার এনি কোশ্চেন? সাত্তার ভাই বলো, আর কোনো কোশ্চেন তোমার থাকছে? বসে বলো। সেটা হচ্ছে যে আমরা যে সালাদটাকে, প্রচলিত সালাদটাকে অস্বীকার করি। ওই যে একটা আয়াত আছে যে সালাদ মাবুদা সময়, সূরা নিসা, হ্যাঁ সূরা নিসা, আয়াত 4, হ্যাঁ 104। তাহলে এই জিনিসটা আমি একটু কনফিউজড আছি। সময় মতো যে সালাদ করতে বলছে, সময় মতো সালাত তোমার সালাতুল এশা, সালাতুল ফজর, এই দুটা। এবং তার বেসমেন্ট নাও, দেখ একটু এই প্রশ্নটাও নাও, ওর এই আমাদের ভাই, পাবনার ভাই, আমি বলছি কথাটা, এখানে বনি ইসরায়েলের ইয়াকে অ্যাড করে নাও। কি তোমরা কি কোনো ভিন্ন টপিক বলছো? আচ্ছা, আমি আব্দুল সাত্তারের প্রশ্নটা নাও, আমি এক্ষুনি আসছি আবার। ওর প্রশ্নটা ফাঁকে, ওর প্রশ্ন হলো তুমি সূরা নূরের যে সালাতুল ফজর আর সালাতুল এশা, এই দুটাকে ধরে তুমি এর ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবা সমস্ত যে তোমার যাকে বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে ও সন্ধ্যায়, দিনের দুই প্রান্তে। এখন এটার ওইটার আবার বেসমেন্ট নেবা তুমি সূরা বনী ইসরাইল থেকে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য অস্তে যাওয়ার পর থেকে নিয়ে রাত্রি শুরু হওয়া পর্যন্ত, মানে মাগরিব থেকে এশা। এবারে আরও একটু এক্সটেন্ড করা হয়েছে এটাকে, সেটা করা হয়েছে যে তোমার মানে সূর্য অস্তের পূর্ব থেকে, মিন কাবলি, কথা বুঝছো, গুরুবের শামস, ওটা আরও একটু অ্যাড করে নেওয়া হলো, নিয়ে ওই সময়টাকে একেবারে এশা পর্যন্ত আনা হলো, অর্থাৎ 1.5 ঘন্টা 2.5 ঘন্টা। আর সকালবেলা সেই আঁধার ফেটে প্রভাতের উদয় থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত সেই 1.5 ঘন্টা। এই 1.5-3 ঘন্টা বা মানে তোমার 3.5 ঘন্টা দাঁড়িয়ে দেখো না, এটা হলো কিতাব মাওকুতা। তাহলে আমি এটা করব কি এখন যে নিয়মে আমরা করি এটা নাকি এইটার অনুশীলনটা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে রুকু এবং সেজদা, কথাটা বুঝছো, এইটা কিন্তু এক একটা অতিরিক্ত মানে ভক্তি নিবেদনের এক একটা আকর, এক একটা উপায়, কথাটা বুঝছো। তুমি একটা কোরআনের অধ্যায়কে পড়লা, পড়ার পরে তোমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হলো, কথাটা বোঝো। সেখানে মক্কায় যে ঘটনাটা ঘটে, কাবাকে সামনে দেখে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, কতক্ষণ পরে মাথা নত করে, কতক্ষণ পরে সেজদায় পড়ে যায়, এগুলো স্বাধীনতার উপরে দেওয়া হয়েছে, এগুলোকে বেঁধে দেওয়া হয়নি। যে কারণে কোরআনে যত জায়গায় এসেছে রুকআন সুজদা। এখন তুমি যদি মনে করো যে কোনো একটি আয়াতকে তুমি পড়ার পরে তোমার এই যে আমরা এখানে যে 35 বের করে বসে আছি সূরা আহজাবের, এখন এই 35-এ 10টা গুণের এখানে বর্ণনা আছে, এই 10টা গুণের একটাও আমার মধ্যে নাই। আমি পড়ে দেখলাম, বাংলায় লিখে দেখলাম, নিজে অনুভব করে দেখলাম, বুঝতে চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই খুঁজে পাই না যে এর কোনোটার সাথে আমার কোনো সম্পর্ক আছে। এখন তুমি কি করবা? দাঁড়িয়ে প্রার্থনা করো, প্রভু এটা আমাকে দাও, প্রভু এটা আমাকে দাও। আচ্ছা, এখন এই যে নামাজ, দাঁড়ানো, কিছুক্ষণ পরে নত হওয়া, তারপর অবনত হওয়া,
এই বিষয়টা জাহেলি যুগের। যেমন হজ জাহেলি যুগের থেকে এসেছে। তাহলে এখন আমরা কাবায় গিয়ে কি করব? কথাটা বোঝো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। কোরবানি আদমের পুত্র থেকে শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিস আগের থেকে শুরু হওয়া একটা প্রচলিত ধারার উপরে নির্ভর করছে। তো এখন এইখানে আমরা আগের যে সালাত ছিল জাহেলি আমলের, সেই সালাত ছিল, সেই সালাতের আল্লাহ এখানে বলছেন যে শীষ বাজানো, আর আমরা এই তর্জমা করি তো তালি পেটা, আর ওটা হলো আসলে তালি পেটা নয়, দফ বাজানো, যেটা দুর্গা পূজায় হয়, ঢোল বাজানো আর উলু দেওয়া, উলুধ্বনি আর ঢোল বাজানো, এটাই আমাদের মুরব্বীরা শীষ বাজানো আর তালি বাজানো বলেছে। কথাটা বোঝো। তো এখন এই সালাতের নির্ণয়টা আমরা, তুমি যদি এখনকার যে সালাতের অনুশীলন আমরা করি বা আমরা যাতে অভ্যস্ত, সেটাকেও যদি তুমি জীবন্ত করো, যেমন আমি সেটাকে দীর্ঘকাল জীবন্ত করেছি। 2 রাকাত নামাজ পড়তে 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগে। অর্থাৎ আমি যতবার কনফার্ম না হচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আমি জগতের মালিক প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ, এখন মন থেকে সাড়া পাচ্ছি না, আমি তো কৃতজ্ঞ নই, আমার হাজারো নালিশ আছে তার কাছে। এখন এইভাবে যদি তুমি কোরআনের প্রত্যেকটা শব্দকে নিজের মধ্যে জীবন্ত করতে চাও, কারণ জীবন্ত তোমায় করতে হবে, তোমাকে তো লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, রসুলের মতো যদি কোরআন দিয়ে প্রকাশিত হতে হয় তোমাকে ব্যক্তিগতভাবে, তাহলে প্রত্যেকটা শব্দের এরকম অনুশীলন ছাড়া কোনো উপায় আছে কি? কোরআনের মানে থরো রিডিং একটা আন্ডারস্ট্যান্ডিং দেয়, আর ডিপ রিডিং কিন্তু সম্পূর্ণ রূপটাই বদলে দেয়, থামিয়ে দেবে তোমাকে। কথাটা বোঝো। এখন যদি তুমি এখানে, আমি বলছি গোটার পর বলছি, এখন যেই সমাজে তুমি বাস করো সেই সমাজে একজন কোরআন পড়ুয়া মানুষ হুট করে নামাজ পড়ে না, এই বদনামটা নিও না। আমি কি বলতে পারছি কথাটা? আমি 20 বছর গ্রামে গঞ্জে মাহফিল করে বেরিয়েছি, আমি ইমামতিও করেছি সেই বড় বড় হাজার হাজার মানুষের। কারণ যেহেতু তারা যেটা করছে অর্থহীনভাবে, আমি সেটাকে অর্থপূর্ণভাবে করার চেষ্টা করছি। এখন আমি যেটা আমি অনেকদিন থেকে, প্রায় 1 বছর থেকে আপনার এটা শুনছো, তো আমি যেটা বুঝছি সেটা হচ্ছে আমি যে তাজবিগুলো করি, এটাকে আমাকে বুঝে করতে হবে, আমি কি বলছি এটা বোধ থেকে আমাকে করতে হবে। কারণ তারা যেটা করতেছে সেটা তো কোনো বোধ নাই না, এবং কিছু তাজবি আছে যেগুলো কোরআনে নাই। হ্যাঁ, আনকাবুতের 44 বা 45-এ যেটা বলা হচ্ছে যে কোরআন থেকে পাঠ করা, তাহলে সম্পূর্ণটাই আমাকে কোরআন থেকে পাঠ করতে হবে, হ্যাঁ, তাই তো? তাহলে এভাবে করলে তো কোনো সমস্যা নাই। কি সমস্যা বলো? এখন আমি রুকুতে বলি, আমি বলছি তোমাকে, আমি তোমার মুখ থেকে কেড়ে নিচ্ছি, আমি রুকুতে বলি রব্বি ইশরাহ লি সাদরি, খুলে দাও আমার বোধ। দাঁড়িয়ে বলি রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি সেজদায় গিয়ে বলি, কথা বুঝছো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আর আমি বসে আমি বলি, তাজবিগুলো সিলেক্ট করার ক্ষমতা কি আমার আছে? কে তোমার এই ক্ষমতা নিল? যে কোন জায়গায় আমি তোমার এই ক্ষমতা নিল শরিয়ত। তো সেরকম তো কোনো শরিয়ত কোরআনে নেই। কোরআন ইটসেলফ ইজ এ শরিয়ত, তাই না? তো কোরআন যদি বলে যে ফাসাব্বিহ, তাহলে এটাকেই তুমি আবৃত্তি করবা যে কোনোভাবে, উঠে বসে। আবার সেটাই বললাম শেষ করে, বসতে বসতে কি বলি, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আজকে 30 বছর, ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এর চাইতে কোনোভাবেই এটা এক পাল্লায় রাখো আর এই তাহিয়াত এক পাল্লায় রাখো, মিলবে না। বুঝো না? এটা এক পাল্লায় রাখো আর তাহিয়াতকে এক পাল্লায় রাখো, মিলবে না। কাজেই এখন আমাদের শরিয়াতে যেগুলি জিনিসগুলো তৈরি করেছে
সেই জিনিসগুলো তৈরি করেছে, যেখানেই গ্যাপ পেয়েছে সেখানে তৈরি করে দিয়েছে। তো আমরা সেটাকে নেব কেন? এখন রুকু সেজদাকে, এটা আমার প্রকৃতিগত ভাবার, রুকু সেজদাকে আমি যদি ভক্তি নিবেদনের কোনো একটা মাধ্যম মনে করি, কথাটা বুঝছো, যে আমার একটু নত হওয়া প্রয়োজন, আমার একটু অবনত হওয়া প্রয়োজন, আমার একটু নতি স্বীকার করে আল্লাহকে দেখানো দরকার, মাথা ঝুঁকে মাথা নত করে ফিজিক্যালি একদম আভূমিনত হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে, এটা আকুলতার উপরে ডিপেন্ড করে যে প্রভু আমি মাথা উঠাবো না, আমার এটা তুমি কবুল করো। কিন্তু কোশ্চেন যেটা সেটা হলো এই যে এগুলো তোমার সব পার্সোনাল লেভেলে রেখে দিয়ে আল্লাহ তাআলা যেটা 143-এ বলেছেন সূরা বাকারা, ওটাই তোমার কাজ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এভাবেই আমি তোমাদেরকে এটা না, এটা না, লিমনেরটা, এটা না, দিবা দাও, বুঝেছো? যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আজকে নাই, লাইট নাই, কারেন্ট নাই, বলে দাও ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই আমি আমার রসুলের সঙ্গে রেখে আমি বাড়তি বললাম, গড়ে তুলেছি তোমাদেরকে, কথা বুঝছো, যেন তোমরা হতে পারো মানুষের উপরে সাক্ষীদাতা, আর কেয়ামতের দিন রসুল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা। কাজ এই একটাই, এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই সব। রসুলের ব্যাপারে চূড়ান্ত কথা আমি বলে দিয়েছি, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই গোটা কোরআনের রূপে তাকে প্রকাশ করে দেখাতে আমি তাকে পাঠিয়েছি। তাহলে তোমার জন্য কি অন্য কিছু? হ্যাঁ, আমাদের জন্য, আমাদের নমুনা মানুষকে যদি এই জন্য পাঠানো হয়ে থাকে যে তার উপরে গোটা কোরআনটা প্রকাশ করে দেখানো হবে, তাহলে তোমার জন্য কি সাবজেক্ট অন্য কিছু? যেমন আমাদের শরীয়তে অধিকাংশ এটা রসুলের জন্য, এটা রসুলের জন্য, এটা রসুলের জন্য, সব সরিয়ে দেয়। ওইটা তার জন্য ফরজ, এটা আমার জন্য নফল। যেমন ওই সূরা মুজাম্মিল সম্পূর্ণ বাদ করে দিয়েছে, এটা রসুলের জন্য ছিল, বুঝে নাই? তো এইটা তো মানে কিছু করার নেই আর কি, কথাটা বুঝছো? জিনিসটা হলো, এখন জিনিসটা হলো যে কোরআনকে যদি তুমি সাবজেক্ট হিসেবে নাও, দেন ইউ আর হোর, অর্থাৎ তখন তুমি স্বাধীন। এর প্রকাশ, এর নিবেদন তুমি কিভাবে আল্লাহর কাছে করবা সেটা তোমার ব্যাপার। এখানে আর একটা জিনিস, সূরা আলাকের একটা ব্যাপার তোমাকে আমি দেখিয়ে দিই, যাও আলাকে, সূরাতুল আলাক, আলাক, বুঝছো? হবে না, হবে না, কারেন্ট নাই তো, তো হচ্ছে না। জি জি, না ওইটাতে ক্লাস, হ্যাঁ এখানে তো ইয়ে হচ্ছে, আপনাকে আপনি ওখানে এক নাই গ্রুপে, আচ্ছা আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আজকে হবে না, কিন্তু অন্যদিন পাবো। এই ইয়ে তো মহমদুল্লাহ, সূরা আলাক দাও, তোমার এটা রাখো, আমি আসতেছি তোমার ওখানে আবার। আব্দুল সাত্তার ভাই বিদেশি মানুষ, ওর আজকেই শেষ ক্লাস। না না, বলছি আর কি যে এরকম যদি আসতে পারবা আবার কবে আল্লাহ জানে। একটা ব্যাপার হলো, দেখো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, দেখেছো? তাহলে পড়ো, যে আমরা তর্জমা করি, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন তোমাকে। কি বুঝছো? 96 নম্বর সূরা, এখানে দিবা, তোমাদের জন্য একটা ইনফরমেশন আছে। সৃষ্টি করেছেন হলো তো আমরা কি তর্জমা করি? পড়ো যে পরিচয়, পড়ো নাম না, কারণ আল্লাহর কোনো নাম নেই, প্রভুর নামে। তো প্রভুর কি নাম?
লাহুল আসমাউল হুসনা, বহু নাম আছে তার, কোন নামে ডাকবা? তো এখানে তুমি দেখো নাম মানে কি? পরিচয় না? তাহলে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন। দেখলে না? দেখলে না? খালাকাল ইনসান মিন আলাক, তোমার পরিচয়টা তোমার হাতে হাতে তুলে দিলেন। এটাকে আরেকটু বাড়িয়ে বলা যায় না ভাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে করার জন্যই। না ভাই, ওইদিকে যাব না, ওগুলো তাফসীরের কথা। আমি বলছি আমি টেক্সট যদি পড়ি, খালাকাল ইনসান মিন আলাক হলো, তো সৃষ্টি করা হয়েছে মানুষকে লিস্ট লাইক সাবস্ট্যান্স থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিখিয়েছেন তোমাকে কলম দিয়ে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন পড়তে কেন বলা হলো? যোগফল কিন্তু দিয়ে দেওয়া হলো যে তিনি যা শিখিয়েবেন মানুষকে, সেটা মানুষ অন্য কোনো সোর্সে জানতে পারবে না। মা লাম ইয়ালাম, কোনোভাবেই কোনো সোর্সে পৃথিবীতে নাই যা তিনি শেখাবেন তা মানুষ অন্যভাবে জানতে পারবে। তো অ্যাবসলিউট যে একেবারে ব্যাপারটা, সেটা তো এখানে প্রমাণিত হলো। তারপরেও বলে দিচ্ছেন মানুষের স্বভাব, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কার্যত মানুষ সীমা লঙ্ঘন করবেই। কেন? আন রাআহু ইসতাগনা, কারণ সে তাকে স্বয়ংসম্পূর্ণ দেখে, কোনো ঠেকা নেই কারো কাছে, হাঁটতে পারে, চলতে পারে, লাভ দিতে পারে। ঠিক আছে, আপনি শুনতে থাকেন। হ্যাঁ, ইন্না ইলা রাব্বিকা রুজা, কথা বুঝছো? এটা নিশ্চিত যে তোমার প্রতিপালকের কাছে তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। এবার আসো, এরপরে যে কথাটা দেখাতে এনেছি তোমাদেরকে, আর আইতা আল্লাযী ইয়ানহা, দিবা এদিকে মনোযোগ দাও। তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? তুমি দেখলেও ভালো করতা এই জায়গাটা, একটু বসো। কি ডাইরেক্ট? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? আবদান ইদা সল্লা মানে কি? অনুশীলন থেকে আমি ব্যাপারটা একটু দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ব্যাপারটা। একজন বান্দা আল্লাহর, সে যখন তার মানে সংযোগ স্থাপন করে, আর আইতা ইনকানা আলাল হুদা, তাহলে এই সালাতে বাধা দেয় কারা? তাহলে সালাদটা ভিন্ন। এটা বুঝলা না? আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়িয়েছে, ইদা আবদান ইদা সাল্লা আর আইতা আল্লাযী ইয়ানহা, আগে হলো এইটা, তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে বা বাধা দেয়? কাকে? আবদান ইদা সাল্লা, আল্লাহর এক দাস বা গোলামকে যখন সে তার নিবেদন নিয়ে দাঁড়ায়, তখন সে তার সাথে সংযুক্ত হতে চায়। তখন বাধা দেয় শয়তান। না, তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয়? একজন মানুষ বাধা দেয় কেন? মানে তাদের কাছে এই সালাত নয়। এটা আবার কোন অদ্ভুত সালাত। তাহলে প্রচলিত সালাত যেটা মক্কায় ছিল, প্রচলিত হজ যেটা মক্কায় ছিল, কথা বুঝছো? এই যে তালবিয়া, তাই না? আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া তখন থেকে চলছে। কাবা শরীফে আসলে লা শারিকা লাহ, এই তালবিয়া তারাও করতো। তো তাহলে আমরা আচ্ছা, আর আইতা ইনকানা আলাল হুদা, তো এখন সে যখন একজন বান্দা যখন সাল্লা করলো, তার প্রার্থনা নিবেদন করলো বা তার সংযোগের চেষ্টা করলো, সে আবৃত্তি করলো ওয়াহি শোনাতে, কারণ মূল রহস্য হলো যে আমি যে তোমাকে পাঠ্য দিয়েছি
সেইটা পড়ে তুমি আমাকে শোনাও, এই তো সালাত। যদি সেটা ঠিকমতো না হয়ে থাকে তাহলে আমি মেরামত করে দেব। এখন তুমি পারফর্মই করলে না, তো মেরামতটা কোথায় হবে? আমি যে পড়েছি পাঠ্য এবং বুঝেছি সেটা আল্লাহকে আমাকে শোনাতে হবে। শোনাতে হবে না? এ তোমার আকিমের সালাত আলী দুলুকের শামসে ইলা গাসাকিল লাইল হলো, ওয়া কোরআন আল ফজরে, তাই না? ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। কি কারণে? তখন যে প্রত্যক্ষ করা হয়, মাশহুদ এমন একটা জিনিস যা দেখা হয়, পর্যবেক্ষণ করা হয়। কেন পর্যবেক্ষণ করা হয়? অর্থাৎ কোথাও কোনো ভুল ত্রুটি হয় কি না। এটা যাও সূরা কিয়ামায়, লা তাজাল বিল কোরআন হতো, এক হলো সূরা তাহা লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, আবার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, এত দ্রুত জিহ্বাটা নাড়াবে না যে তাড়াতাড়ি আত্মস্থ করে নেবা তুমি। ইন্না আলাইনা জামাআহু, মনে থাকার ব্যাপারটা আমাদের দায়িত্বে, ওয়া কোরআনাহু, এবং এটা পড়িয়ে দেওয়ারও ব্যাপারটা, ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু, তো পড়িয়েও তো দেবেন আল্লাহ। তুমি আমার কাছ থেকে পড়ার একটা হেল্প নিতে পারো, এটা তোমার পড়া নয়। তোমাকে কোরআন পড়িয়ে দেবেন আল্লাহ, তখন সেইটা তোমার পড়া হবে। লাইট একটাই থাকে। কথাটা কি বোঝা গেল? হ্যাঁ। তো এখন এইটা তুমি, ওই যে বললাম, একটা অনুরোধ করলাম, এই যে গ্রামে বা তোমার সমাজে তুমি মানে এই নামাজ পড়ো না, এই ব্যাপারটা যেন বিখ্যাত না হোক। তাহলে তোমার একটা কর্নার হয়ে যাবে, তোমাকে কোণঠাসা করে ফেলবে, কথাটা বুঝছো, তোমাকে কথা বলতে দেবে না, কথাই শুনবে না মানুষের। এটা যেন না হয়, বুঝছো? যে হ্যাঁ ভাই আছি, তোমাদের সঙ্গেই আছি। হ্যাঁ, ওইটা যাক গিয়ে ছড়া গিয়ে তো আছি ভাই তোমার সঙ্গে, তো জুমা পড়বে একটা রীতিমতো, একেবারে পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার। এটা কার কথাটা বুঝছো? তাহলে আমি এখানে যেটা দেখালাম সূরা আলাক থেকে দিবা, দেখালাম যে তাহলে ওই সালাত আর আবদানের সালাত, বান্দার সালাত কন্ট্রাডিক্ট করেছিল, দুই রকম হয়েছিল বলে বাধা দিয়েছিল। তুমি বুঝছো? হ্যাঁ। এবং সে কি ঝাঁপিয়ে পড়তে উঠেছিল তার উপরে, বোঝো? তাহলে এখন আমরা বলতে যে সালাদগুলো আগের থেকে ছিল, তাহলে রাসূল যে সালাদটা প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ সেটা কি সেটা কেমন? আমি বলছি এখন সেটা। এখন দেখো, সেটা হলো যে এটা নিয়ে সারা জীবন উত্তর দিতে 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 আমি শেষ, কথাটা বুঝছো? হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো? কথাটা বুঝছো? তো এখন এটা আমরা যদি ধরে নেই, যে এই সালাদটা রসুলও করেছেন, করো। আপনি একদিন বাদ দিতে বাধ্য হবা, যে তুমি দেখবা তোমার পুরনো সেই নির্বোধ প্র্যাকটিসটা এসে যাচ্ছে। আমি যতই নিজেকে ধীরে ধীরে থামিয়ে থামিয়ে তেলাওয়াত করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, একসময় দেখা যায় ভুলে যাই। তখন সেই নির্বোধ তসবিহগুলোই মুখে চলে আসে, অতপর তুমি বিরক্ত হয়ে ছেড়েই দেবা, তার সাথে অতক্ষণ বসে বসে কোরআন পড়বা, তাও শান্তি পাবা। আমরা তো একটা কুৎসিত চর্চায় অভ্যস্ত আমরা, যে তুমি আবৃত্তি করবা, যার কোনো মানে নেই, তুমিও জানো না। হ্যাঁ দিবা, বলো বলো বলো। আমার একটু সামান্য ধারাবাহিকতা যেটা আলাপ করলাম,
আমাদের তো কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নাযিল হয়েছে সেভাবে আমরা করতে পারছি না। না। আমাদের একটা ধারাবাহিকতা সুন্দর ছিল। কিন্তু এখন আমরা সূরা ফাতিহা থেকে বলি যে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য। একটা নতুন মানুষ কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে শুধু আল্লাহ সম্বন্ধে লেখাপড়াই করে না। হ্যাঁ এই একটা বিষয়। শেষে গিয়ে আবার যখন সূরা ফালাক করলাম যে আমাকে আশ্রয় চাই তোমার ইয়া থেকে যে বীজের সাথে তুলনা করলাম, যে বীজের ভিতর থেকে আমি এখন বুঝতে পারছি যে আমি একটা বীজের ভিতরে আটকা পড়ে আছি, আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, সেভাবে বললাম। কিন্তু এইটা তখন আবার কোরআন পড়া শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমি এই কথাটা কেন বললাম, আবার শুরু থেকে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো বলছি, আমার যদি এইভাবে তুমি আমি বলছি সুন্দর সুন্দর কৃতজ্ঞতা তুমি জানো না, জানি না। হলো জানো না, কারণ এই কৃতজ্ঞতা সমস্ত কোরআন। হ্যাঁ, করার পরে কী করে জানবা, কী করে কৃতজ্ঞতা আদায় করতে হবে, 27টা শব্দ আছে সূরা ফাতিহা, ওটাকেই বলা হয়েছে কোরআনে আযীম। ওই 27টা শব্দেরই বিস্তারিত বর্ণনা কোরআন। তাহলে তোমাকে যে সকল কৃতজ্ঞতা আল্লাহর, এই যে তোমাকে বলা হলো, তুমি মনে করো বোঝো না। একটা বাচ্চা শিশু যে কোরআন মুখস্থ করে পড়তে পারে, সে কৃতজ্ঞতার কী বোঝে? কথা বুঝছো? কিন্তু তোমার যাকে বলা হয় যে তুমি এইটা তো বুঝবা যে ওই বাচ্চা এইটুকু যিনি তোমাকে বানিয়েছেন, এই কথাটা বাচ্চা বোঝে। এই কথাটা বোঝে না এমন লো লেভেলের কোনো হিউম্যান এই পৃথিবীতে নাই। ভাই তুমি মানবা তাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো জটিলতা আছে? তাহলে এই কথাটা আমার মনে হয় সূরা বাকারার রয়েছে শেষে যে বললে যে আমি কৃতজ্ঞতা এখন প্রকাশ করতে পারছি। হ্যাঁ এটা আমি বলছিলাম। এটাই এইটা- কথাটা বুঝছো না? জিনিসটা হলো যে সবচেয়ে বড় কথা হলো যে তোমাকে আদেশ করা হয়েছে পড়তে, এবং ওই পড়ার 5 আয়াতের মধ্যে তুমি দেখো কোনো নিয়ম কানুন নাই, জাস্ট রিড। কথা বুঝছো? এখন তুমি যদি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব 121কে জয়েন করো ওই আয়াতের সাথে, মানে আলাকের সাথে, যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা ওটাকে অধ্যয়ন করে যতটা অধ্যয়নের দাবি রাখে থাকে তার, উলাইকা ইউমিনুনা বিহি। তাহলে প্রথমে তোমাকে কোরআন বিশ্বাস করো কিনা তাই প্রমাণ দিতে তোমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। এখন এর মধ্যে কোথায় তুমি নামাজ পাও, কোথায় রোজা পাও, কোথায় তুমি রুকু পাও, কোথায় সেজদা পাও, কি পাও তুমি তো জানোই না। তদুপরি তোমার এই কোরআনের উপরে নির্ভর করছে তোমার ঈমান। কথাটা খেয়াল করো, এই কোরআনের মাঝামাঝি পর্যায়ে এসে তুমি জানতে পারলা যে মা কানা লিনাফসিন আন তুমিনা বিল্লাহ, আদৌ সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে আল্লাহতে ইল্লা বিইজনিহি, যদি না তার অনুমতি হয়। হলো। আবার শেষ পাড়ায় বলা হয়েছে ওমা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ, কি চাও তোমরা যদি না আল্লাহ চান। তাহলে সবার আগে কি দাঁড়ালো যে আমার ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তটা কি হবে। স্বঘোষিত আল্লাহর বান্দা না, যেমন স্বঘোষিত একজন বিএনপির সাপোর্টার হতে পারে, আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে, কিন্তু স্বঘোষিত আল্লাহর বান্দা হওয়া সম্ভব না। আল্লাহর বান্দার স্বীকৃতি আগে আল্লাহর দিতে হবে, এবং তখন সে সেটা জানবে। আর তার একমাত্র উপায় হলো কোরআন পড়া, আর কোনো উপায় নেই। আচ্ছা, এখন আর একটা দেখো, এখানে 43-এ যাও, এই যে তোমার ব্যাপার তো তোমার শেষ আয়াত। ভাই ওই কথাটাই আপনি যে বলছেন যে পর তোমার রবের পরিচয়, এটি কিন্তু আবার রব না, না আল্লাহ ওই আরবি শব্দগুলো এখন ত্যাগ করেন। না আগে শোনো, যাই বলি না, এই ঠেলা কথাটা একদম বাদ দেবেন কোরআন পড়তে আসলে। না, রব বলবেন না, রব হ্যাঁ যাই বললাম ক্রিয়েটার না সারা না, যেই শব্দটি বোধ তৈরি করে না সেটা কেন বলবেন? যদি ওই শব্দটির বোধ থাকে, আমার এই অনুরোধটা এইখানে। রবের 5টা ডাইমেনশন আছে ভাই। হ্যাঁ, ওই ডাইমেনশন কাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা ছাড়াও আরো 3টা আছে, আরবিতেই বলা আছে। যাই হোক ওইদিকে বলেন না, বলেন সকলে জানুক, ওইদিকে আমি গেলাম না। সকলে জানুক না, আপনি যদি জানা থাকে বলে দেন, জানুক সকলে। রব সব কিছুই উপহারদাতা,
উনি নিয়ামত দাতা, উনি সৃষ্টিকর্তা, উনি পালন কর্তা, এরকম 5টা আছে, আরবিতেই বলা আছে। হ্যাঁ, তাহলে 99টা নাই কেন, নয় কেন? যদি আপনি যে কয়টা কথা বললেন তাহলে রব মানে 99টা নয় কেন, বা আরও বেশি নয় কেন? কিন্তু এক একটা জায়গায় তো থামতে হবে। জি রব মানে মালিক। জি যান আরব দেশে যান, মান রব্বুল বেত, এই ঘরের মালিককে। মান রব্বুল সাইয়ারা, এই গাড়ির মালিককে। তো রব মানে তো মালিক। যেমন রব্বিল আরশেল আযীম, এটা আপনি মালিক ছাড়া কি বসাবেন এখানে, কোন শব্দ বসাবেন? না, আমি বসালেন আপনি। না, ওটা বলছি না, আমি বলছি না যে আপনাকেও তো এখন হয়েছে কি, আমাদের চেষ্টাটা কি থাকবে? চেষ্টাটা থাকবে যে এই কোরআন আমি আগে আমার ভাষায় বুঝবো, এমনভাবে বুঝবো যেন আমার এক ভাইকে আমি কথাটা বলতে পারি। জি জি এখন তাকে বলতে গিয়ে যদি কিছু দুর্বোধ্য শব্দ থেকেই যায়, তাহলে লাভটা কি? এরকম সমস্যা আমাদের তাই হয়েছে। না, লাভটা কি হলো? জি, আপনি যে কথা বলছেন ঠিক আছে, লাভটা কি আমি হলো? ওই দিকে যাচ্ছি না। আপনি যে বলার কথা বলছেন না, যে রব পরো তোমার রবের পরিচয়, হ্যাঁ এ কথা কিন্তু এখানে কিন্তু একটাই বলছে আল্লাহ, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু যখন এই ক্ষেত্রে ওরা ধরেন ইনিশিয়ালটা রাসূলকেই বলছে, কিন্তু যখন আমাদের ক্ষেত্রে চলে আসছে সেটা কিন্তু একরা নাই, আকিমুস সালাত। আমাদের একরা কোথায় গেল? একরা তো আছে। সব জায়গায় লেখা আছে না না, আকিমুস একরা তো আছে। সালাত। আমি সেটাই বলছি। আমাদের পাঠ্য রসুলের পাঠ্য ছিল না। নো, না না, আমি সেটাই বলছি। আপনি কথাটা নেন, যে আর্গুমেন্ট তুলেছেন আর্গুমেন্টটা সমাধান করেন, জি কারণ সবাই জানুক ব্যাপারটা। পড়াটা পাঠ্যটা আমাদের জন্য, পাঠ্য রসুলের জন্য নয়। ঠিক আছে। রসুলকে আবৃত্তি করে যা শোনানো হয়েছে ওইটা ছিল রসুলের পাঠ্য। কিন্তু পাঠ্য কখন হয়? যখন ছাপার অক্ষরে বা কাগজে লিখিত হয়, তখন কিতাব যখন হয়। রসুলের কাছে কোনো কিতাব ছিল না, এটা তো মানবেন। না, তা তো অবশ্যই। তাহলে 15 বছর পরে কিতাব এইবার লিখিত রূপ পেয়েছে। না, সেটা আমার যদি হোক, আমি বলছি কিন্তু আল্লাহ কিন্তু বলছে পরে এই জিনিসটা না না, আকিমুস সালাত, আকিমুস নিজের মধ্যে দাঁড় করা। আকিমুস সালাত, এই জায়গা। ঠিক আছে, সেটা না দাঁড় করাও কখন? দাঁড় করাও পড়ার পরে। আমি সেটাই বলছি। আগে জানো, জি তারপর মনে রাখার চেষ্টা করো। লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাদাব্বারুন, গবেষণা করো। আমি তো সেটাই বলতেছি। দাঁড়ান, তো এখানে আমি এনেছি কেন, সেটা হলো যে তোমার 43-এর 52টা দেখো, যে তোমার দেখো মা কানা লে বাশারিন, দেখো মাইক চলবে না? না না, থাক। মাইক না চলে ওই যে এরা ভর্তা হচ্ছে, আর একটা ফ্যান দিতে পারো না, এই ফ্যানটা দিতে পারো না, দেখো এইটা। হ্যাঁ, লাইট শুধু একটা রেখে একটা ফ্যান দিয়ে দিয়ে ওই ফ্যানটা দিয়ে কি হলো? মাইক দিও না, মাইক দিয়ে চলছে তো, চলছে। এই ফ্যানটা চলবে না? না, লাইট কমায় ব্যাকআপ দিবে না, এটা কারণ হ্যাঁ, ব্যাকআপ দিবে তো দিয়ে না। আচ্ছা যাক, এসে যাবে, এখন এসে যাবে। চলো লাইট বড় লাইট কমা দাও। আসো, এই জায়গাটা একটু মনোযোগ দাও। না, আচ্ছা, ওরা ঋতু ঘেমে গেছে সব। আচ্ছা, খেয়াল করো, ওয়ামা কানা লে বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। বিষয়টা বোঝো, বাশার রূপে যে মানুষ আমরা, তার সেই অবস্থানই নয় যে সরাসরি আল্লাহ কথা বলবেন তার সাথে। ইন্নি জাইলুন, ইন্নি খালিকুন বাশারান মিন তিন, সেকেন্ড ক্রিয়েশন। তারপর আমরা তার পুত্র। তো কখন? যখন জান্নাত থেকে গলা ধাক্কা দিয়ে বা ও হাত ফুসলে নিয়ে বেরিয়ে চলে আসছে, তার পরের যে আদম, আমরা তার সৃষ্টি। এবং সেই বাবা আদমও ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল কিছু কথা। সেটাই তিনি করবেন। ফাতাবা আলাইহি, সাথে সাথে তিনি ফিরলেন তার উপরে। তার মানে সরাসরি কথা বলার সুযোগটা আমাদের বাবা নিজেই হারিয়েছেন, আমরা তার পুত্র। অতএব কোনো মানব অস্তিত্ব, অর্থাৎ এই পৃথিবীর মানব অস্তিত্ব এই মর্যাদা রাখে না, অবস্থান রাখে না,
যে তার সাথে সরাসরি আল্লাহ কথা বলবেন। সমস্যা নেই না, ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল? কিন্তু উনি জানিয়ে দিবেন, হ্যাঁ, কিন্তু জানিয়ে দিবেন। বলছি কথাটা নেও, এখানেই আছে সব। এইটা অবস্থানটা আগেই জানিয়ে দিলেন যে তোমাদের অবস্থান এমন নয় যে সরাসরি আমি তোমাদের সাথে কথা বলি। এটা বোঝা গেল প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। ইল্লা ওয়াহিয়ান, তবে হয় কিভাবে? আমি ইন্সপায়ার করি, আমি প্রত্যাদেশ করি। তো এই প্রত্যাদেশও আসলে ওহির প্রতিশব্দ না, ইন্সপায়ারেশনও মানে ওহির প্রতিশব্দ না। তো এই জন্য এই জায়গায় এসে বাধ্য হই ওই রবের মতো ওহি রাখতে। রবকেও ভাঙা যায়, কথাটা বুঝছেন, কিন্তু ওহিকে ভাঙে বা চেষ্টা করেছি 30 বছর পর্যন্ত পারিনি। বুঝছেন, ওহি এমন একটা ব্যাপার যে ব্যাপারটা শুধু অন্তরের ক্ষেত্রে ঘটে, আর কোথাও হয় না। এটা হলো। তা ইন্সপিরেশন কিন্তু মনেও হয়, উদ্দীপনা মনে জাগে, কিন্তু ওহি হয় অন্তরে। ওহির বৈশিষ্ট্যটা এইখানে। তো কিছু কিছু শব্দ এমন আছে যেটা সর্বজনীন থেকে যাবে, যেমন চেয়ার আমরা বাংলা ভাষায় আত্মস্থ করে নিয়েছি উইথ সেন্স। এখন একটা গ্রামের কৃষককেও যদি বলে যে একটা চেয়ার নিয়ে তো তাকে সে ওই টুল নিয়ে আসবে না গিয়ে। বোধের ব্যাপকতা এমনভাবে ছড়িয়ে গেছে। তো কোরআন যদি আমাদের চর্চাই থাকতো তাহলে এখানকার শব্দগুলো এইভাবে ব্যক্ত থাকতো। আপনি রব বললেও তখন সবাই বুঝতে পারতো যে কার কথা বলা হচ্ছে, তাই না? রব বললে যে আব্দুর রব, যে সোরা রফা, সেটা নয়, মাআযাল্লাহ। তাহলে প্রথম অবস্থান জেনে নাও যে সরাসরি আল্লাহ আমার সঙ্গে কথা বলবেন, আমার সেই অবস্থান নয়। হলো? তবে আমি ইনডাইরেক্ট, আমার অন্তরে তিনি বার্তা দেবেন, ওয়াহিয়ান। এটা কিন্তু ইন জেনারেলি ফর অল, ফর অল। আও মিন ওয়ারাই হিজাবিন, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা আড়াল থেকে কোনো আবডালের। বুঝো, এইটা রসুলদের সঙ্গে। আও ইউরসিলা রাসূলান, এইটা রসুলদের সঙ্গে। এই দুটো সাধারণের জন্য ওয়াহিয়ান, মনে জাগিয়ে দেওয়া। এই যে এখানে যে কয়জন ব্যক্তি বাশার উপস্থিত, এই বাশারেরা এখানে কি শুনতে এসেছে? ওই যে কোরআন শুনতে আসার যে ইচ্ছেটা, ওটা ওয়াহি। ওইটা ওয়াহি। তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি, তোমাকে আল্লাহ আগেই টেস্ট করেছেন। কথা বুঝেছো? টেস্ট করে দেখেছেন যে আমার চুম্বক, এর মধ্যে কার্বন আছে, আমার চুম্বক ধরবে, আমার চুম্বক একে টাচ করবে। তো চুম্বকের সাথে চুম্বকের দেখা করিয়ে দিয়েছেন। আবার এই চুম্বকই যদি উল্টো হয়ে যায় তাহলে ঠেলেও একে মেলানো যাবে না, পৃথিবীতে যত বড় শক্তিমানই হোক না কেন। এই দেখো, মিলিয়ে দেখো, পারবা না, কোনোভাবেই মিলাতে পারবা না। বিকর্ষণটা এত তীব্র, দেখেন, বুঝছো? তো যদি ইতিবাচক হয় তাহলে তাকে টানবে। এখন এইটা একটা আমানত, এইটা একটা আমানত, তোমাকে টেনেছিল, এটা আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে দলিল হয়ে গেছে। যে তুমি ঘন্টার পর ঘন্টা বসে কোরআন শুনতে, আমিও দেখেছি, ফেরেশতারাও সাক্ষী। তারপর কি করেছো? কি উত্তর আছে? না, ওইখান থেকে বেরিয়ে সেই সব ভুলে গেছি। আবার হবে? হবে না। তুমি নিজে আবার সেটাকে চেষ্টা করেছো কিনা, পড়তে চেষ্টা করেছো কিনা, বুঝতে চেষ্টা করেছো কিনা, অনুশীলনের চেষ্টা করেছো কিনা, তুমি কতটা ব্যক্তিগতভাবে করেছো, দ্যাট উইল বি ইয়োর পারফরমেন্স।
এটা তো একটা মনে করুন রেসালাতের অধ্যয়নের একটা জায়গা, এখানে কোনো সওয়াবটাও বিলানো হয় না। আউমিন ওয়ারাই হিজাবিন, তৃতীয় হলো আউ ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন কোনো বার্তাবাহক, ইন ব্র্যাকেট ফেরেশতা, ফায়ুহিয়া বিইজনিহি, সে ওহী করে যায় তার ইচ্ছা মতো। এখন তোমার কোন কথাটি প্রয়োজন, এখন তোমার কোন কথাটি প্রয়োজন, সেইটা ফেরেশতারা এসে তোমার অন্তরে জানিয়ে দিয়ে যায়। তো এই তিনটা সিস্টেমে কথা হয়। ইন্নাহু আলিয়ুন হাকিম, তার অবস্থানটা তিনি জানিয়ে দিলেন, যেহেতু তিনি উচ্চতর জ্ঞানের অধিকারী। মানে মানুষ এত তুচ্ছ এবং এত নগণ্য যে তার সাথে তিনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব না, সম্ভবই না এটা। এই জন্য তার জন্ম প্রক্রিয়াটা খুব নিকৃষ্টভাবে করা হয়েছে। অন্যভাবেও তো মানুষের জন্ম হতে পারে। এরপরে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, যে দেখো তাকিয়ে, ওভাবেই আমি ওহী করেছি তোমার প্রতি একটি রূহ, ওহী করেছি রূহ। ভাবো, ঠিক মরিয়মকে যা দেওয়া হয়েছিল। রসুলকে বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। রূহ কি? দ্য রিসিপ্টার অফ দ্য মেসেজেস। ধারণ করবে কে? মরিয়মের গর্ভে রূহ ফুঁকে দিয়েছিলেন। মরিয়মের গর্ভে রূহ ফুঁকে দিয়েছিলেন, এই জন্যে মরিয়ম সব করতে পেরেছে। যে কথাগুলোই আল্লাহ তাকে বলেছেন সব কথা সে মানতে পেরেছে। আমাদের ভিতরে সেটা নাই, যে কারণে ওহী থিতু হয় না, দাঁড়ায় না কোথাও। কারণ ওহী তো হয় না, কারণ ওহী হবে কেন? ওহী তো, রূহ তো নেই। রূহ তো নেই, রূহ থাকলে এটা সব ধারিত হতো, আসতো আর যেত না, আসতো আর যেত না, বরং অ্যাক্টিভেট হতো, কাজে পরিণত হতো। আচ্ছা, এরপরে আসো মা কুন্তা তদরি মা আল কিতাব। ছিলে না তুমি এমন যে তুমি জানতে কি এই কিতাব। আমরাও তো সেরকম ছিলাম না, আমরা এমন যে আমরা জানতাম কিতাব কি। ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কি। তুমি বুঝছো? তাহলে কিতাব না জানলে ঈমান জানা যায় না। ঈমান শব্দটি এমন যেটা একটা জানার বিষয়। আর এই মসজিদে মদির শয়তানরা বলে বেড়াচ্ছে কি সুন্দর সুন্দর টুপি দাড়ি নিয়া, টাকনু গিড়া নিয়া কি বলে বেড়াচ্ছে, জানার নাম দিন না ভাই। ওই যে শয়তানদের একটা সঙ্গী ছিল এক সময়, জানার নাম দিন, মানার নাম দিন। তখন আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি, ভাই মানবো কি? সেটাও তো বলবে, না জানলে মানবো কি? কই সেটা দিল্লির মুরব্বীরা বলে দেবে, আর এখানে কাকরাইলের মুরব্বীরা বলবে। হ্যাঁ, তাহলে তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। এবার আসো, ওয়ালাকিন, কিন্তু জালনা হু নূরান, ওহী হয়ে গেল। কিন্তু এই তোমাকে দিয়ে আমরা যেটা বলাচ্ছি, এইটাকে আমরা আলো বানিয়েছি। তোমাকে দিয়ে যে কথা তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠাচ্ছি, যেটা তুমি বলছো, সেটাকে আমরা আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশা,
শুধু নাহাদি বিহি বলেই শেষ করেননি, আমরা এটা দিয়েই মানুষকে পরিচালিত করি। সেখানেও রেখেছেন মান নাশা, যাকে আমরা চাইব। এটা র্যান্ডম কোনো নয়, যাকে আমরা বলছি ইয়াসুন না দাসা, হ্যাঁ, যাকে আমরা চাইব। মান নাশা মিনে ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। বা ইন্নাকালা তাহাদি, তবে তোমাকে জানিয়ে দিচ্ছি যে তুমি নিশ্চিত পরিচালিত করছো ইলা সিরাতে মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির সেদিকেই তুমি চালাচ্ছ। সিরাত আল্লাযী লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, পথ তারই যার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আলা আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এটাও জেনে রাখো তোমাদের প্রত্যেকটা কাজের পরিণতি ফিরে যায় তার কাছে। আজকে ঋতুবিবি কি করেছেন ওখানে কিন্তু আছে, আপনার কাছে কিন্তু নেই। আছে কাল, হ্যাঁ হ্যাঁ, কারো কাছে কিন্তু নাই। কালকে যে সারাদিন আসেন নাই এখানে, কালকে আগামীকালকের জন্য কি পাঠাইছেন? ওপারে কিছু পাঠানো হয়েছে? আসেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। মাশাআল্লাহ। তো এখন বলে গেল এইটা আলো, এটা দিয়ে তিনি পরিচালিত করবেন। তো এখন এটা যদি আমি না জানি তাহলে আমি পরিচালিত হব কিভাবে? তাহলে আমাকে টিল দ্যাট ডে আই হ্যাভ টু ওয়েট, সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হচ্ছে যে এই কোরআন কবে আমার চালিকা শক্তি হচ্ছে। এখানে কন্ট্রাডিকশনটা হলো এ পর্যন্ত আমার দেহ পরিচালিত প্রবৃত্তির দ্বারা। কিসের দ্বারা? ক্ষুধা, তৃষ্ণা, শারীরিক যত চাহিদা এগুলোর উপরে, এগুলোর দ্বারা পরিচালিত। সেগুলোকেই লিগ্যাল ইললিগ্যাল করেছে শরিয়ত। শয়তান এটা বুঝে নাও। সেগুলোর মধ্যেই একটা সুন্দর একটা শোভন টুপি পরায় দিছে, দাড়ি রাখায় দিছে, টাকনুকিরা করে দিছে, তসবি হাতে দিয়ে দিছে, কিন্তু শয়তান শয়তানের জায়গায় রয়ে গেছে। মানুষটা বদলায়নি, বরং আরও ঘেরাওয়ের মধ্যে থেকে আরও বড় শয়তান হয়েছে। হ্যাঁ, বোরকার মধ্যে বড় শয়তানি না? হ্যাঁ, কথাটা বুঝছো? ওই লম্বা কর্তার মধ্যে বড় শয়তান হওয়ার সুযোগ আছে। এইটা আর কি। তো এইটা দিয়ে আমরা এখন যা দিয়ে আমি পরিচালিত হব সেটাই আমি জানি না, তাহলে পরিচালিত হব কীভাবে? তাহলে এখানে প্রথমে থাকছি কি, আমার কাছে ওহী হবে রূহের, সেটা ডিপেন্ড করে আমার ইচ্ছা এবং আশার উপরে যে প্রভু আমি তোমার পরিচালনায় পরিচালিত হতে চাই। এই চাওয়াটা প্রথমত আমার কাছে এস্টাবলিশড কিনা, অর্থাৎ আমি জানবো যে আমি চাই কি না। সাক্ষীটা সঙ্গে সঙ্গে নিয়ে না, যদি তোমার মন সাক্ষ্য দেয় যে আসলেই তুমি এটাই চাও যে তোমাকে আল্লাহ চালাক, তাহলে তুমি জানবা যে আল্লাহ এই কথাটা জানেন। আর সেই পর্যন্ত তুমি কনফার্ম হবা না যে আল্লাহ এই কথাটা জানেন। আমি কি বলতে পারছি? এই কথাটা বলতে পারিনি, তোমরা বোঝোও নি। মানে তুমি বলতে 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 কথাটা তোমার কাছেই এমন একটা নিশ্চয়তার মধ্যে আসবে যে আমি সত্যি সত্যিই চাই যে আল্লাহ আমাকে এখন পরিচালিত করুক। আমি নিজেকে চালিয়ে দেখেছি, নষ্ট করে ফেলেছি, কিচ্ছু রাখিনি আমি আমার, এখন তিনি আমাকে চালান। তো এই ইচ্ছাটা যখন তোমার মন থেকে আর নড়বে না, দাঁড়িয়ে যাবে, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, দাঁড়িয়ে গেলে তখন তুমি নিশ্চিত হবা যে এই কথাটা এখন আল্লাহ জেনেছেন, অর্থাৎ আল্লাহ জানেন যে আমি চাই যে তিনি আমাকে চালান। হলো? তাহলে এখন থাক সালাতের ব্যাপারটা, আজকে এই মতো থাক। বলো, যাচ্ছে যাচ্ছে, বলো। একটা কথা দিবার থেকে গেছে। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে তারা এবং তাদের স্ত্রীরা ওদের
যে অবলিক তো আমরা দিয়েছি। হ্যাঁ। ছায়ায় সুসজ্জিত আসনে সমাসীন। হ্যাঁ। এখানে এই যে স্বামী স্ত্রীরা থাকবে সেখানে, এইটা কি এই পৃথিবীর স্বামী স্ত্রীরা? সেখানে তো বিয়ে হচ্ছে সবার, আমরা বিয়ে দিয়ে দিচ্ছি সকলকে। ওখানে কোনো অবৈধ রিলেশনশিপের কোনো কল্পনাই করা যায় না। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। তাহলে সন্তান, এখানে বিয়ের ব্যাপারটা কোথায়? বিয়ে যে হবে এই ব্যাপারটা কোথায় আছে? দেখাচ্ছি। নাহিদ ভাই সবগুলো উঠে আসুক, আমি এই জন্য এটা খুলছি। যিনি হিসেবে দিয়ে দেবো আলোচনা ভুলতে। কোথায়? মাওলানার বেশি কি আছে? হ্যাঁ, না না, আমি বলছি ওটার একটা ইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা তুমি দেখো দোকানের 44-এর 54, একটু নোট করো তো একজনে। 44-এর 54। জি বলো। তারপরে তুর বা অন্যরে যেটা তুর, তুরের 20। হ্যাঁ, এই দুটোই পাওয়া যাচ্ছে আপাতত, কথা বুঝছো? তাহলে ওটাই তোমার প্রথমে আসো দোকান 42-এর 54, 44-এর 54। হ্যাঁ,
আসেন 51 ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। ইন্নাল মুত্তাকিনা 51 অফ 44 নম্বর সূরার 51। তোমার ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। হ্যাঁ, বহু সুন্দর বনভূমিতে, বহু ফোয়ারার মধ্যে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন, পরানো হবে তাদেরকে সুন্দুসিন, সিল্কের অর্থাৎ রেশমের, ওয়া ইস্তেবরাক, সুন্দুস মানে পাতলা সিল্ক, ইস্তেবরাক মানে ভারী সিল্ক, ভারী রেশম। মুতাকাবিলিন, মুখোমুখি তারা। কাযালিকা, ওভাবেই। ওয়াজাওয়াজনাহুম বিরূহিন ঈন, জাওয়াজনাহুম পড়েন, বাংলাটা যার যার কাছে লেখা আছে পড়ে দেখেন। হলো, ওখানে অবৈধ কোনো সম্পর্ক, কোনো প্রশ্ন নেই। তো আপনাকে যখন নতুন করে বানানো হবে তখন আপনার জন্য প্রস্তাব পাঠাবেন আল্লাহ জান্নাতীদের মধ্যে, যে দিবা বিয়ে করতে চায় না, তাই তো এতক্ষণ সারা সকাল যে পেঁচাল হলো, তাই না? শি ওয়ান্টস হার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। ওই তো বললাম, ও শি ওয়ান্টস হিজ রোল। হ্যাঁ, এটাই তো। আল্লাহর সঙ্গে আমার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে ওই মেয়েটার, সেই অবস্থায় থাকতে চায় না। আমি ভাবছি এখন দেখো তোমরা কোনো পুরুষ তাকে গিয়ে পটাইতে পারো নাকি। চায় না তা, ও এটা সেটা, এটা আমরা যা নির্ধারণ করছি সেটা তো হবেই। হ্যাঁ, কিন্তু আল্লাহ যেটা এই যে এক্সট্রা কথাগুলি বলেছেন, এইগুলির সাথে মানুষ কি দিবা, আমি একটা কথা বলি ভাই, তোমাদের মতো কোরআনের ওই মাত্রায় যখন আমি ছিলাম, কথাটা বোঝো, তখন এটা খুব শ্রমসাপেক্ষ ব্যাপার ছিল, ধৈর্য রাখা খুব কষ্ট হতো। এখন তুমি আমাকে 12 ঘন্টা দাঁড়ায় রাখো, একটু কষ্টও হবে না আমার। কখনোই মনে হবে না একটু বসি। বিশ্বাস হয় কথাটা? কারণ একটা করে শব্দ উচ্চারণ করতে পারাটাকেই ধন্য মনে হয়। তো উত্তরণের একটা ব্যাপার আছে। মানসিকভাবে যে সমস্ত বিষয়ের আমরা কুৎসিত, যেমন মনে করো যে শিফাউন লিমা ফিস সুদূর কেন বলা হয়েছে, কদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, এখন এসেছে ওয়াজ, যা দিয়ে তোমরা একে অপরকে ওয়াজ করবা সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। প্রথমেই যে কারণটা বলেছে শিফাউন লিমা ফিস সুদূর, একদম পরিপূর্ণ নিরাময় তোমার বুকের মধ্যে যত কিছু আছে। তারপরে হুদান, আগে নয়। তো আপনি কোরআন জানেন না, শিফাটা কিভাবে হবে? আমরা তো দুরারোগ্য ব্যাধির রুগী, বোঝো, তার আগে নিরাময় দরকার, তার আগে নামাজ দরকার না, দাড়ি দরকার না, টুপি দরকার না, তার আগে ভেতরটা পরিশুদ্ধ হওয়া, পরিচ্ছন্ন হওয়া দরকার। তারপর সেখানে এই নাহাদি বিহি এটা দিয়ে পরিচালনা দরকার। তারপর ইচ্ছা প্রকাশের দরকার, প্রার্থনা, আমি এখন চলতে চাই প্রভু, তুমি আমাকে চালাও, তখন তিনি চালান। আগে দরকার আমাদের অর্থে দরকার, প্রচলিত অর্থে না, আমাদের অর্থে দরকার। হলো, তাহলে এখন বিবাহের এই ব্যাপারটা গেল। ওই হুজুররা যেভাবে ওই যে 70-80 জন বউ নিয়া কথা বুঝছো, হ্যাঁ, তখন তুমি কী সমস্ত কুৎসিত কথা বলে দিবা, তুমি কান রাখা যায় না, জানো, কান রাখা যায় না। আল্লাহ সবাইকেই বদলে জান্নাতি নারী যারা হবে তাদের দিকটাই আল্লাহ বদলে দেবেন ইনশাআনা। ইনশান তুমি বোঝো নাই, ওই কথাটা একটা অসাধারণ কথা।
অর্থাৎ আমি তো হুরদের বর্ণনা করেছি। খেয়াল করো ওই কথাটার মানে কি জানো, দেখো গায়ে কাটা দেয় আমার। ওই কথাটার মানে হলো আমি তো হুরদের বর্ণনা করেছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি। একেবারে বেরিয়ে না আসা ডিমের মতো তুলতুলে, কথা বুঝছো, লজ্জানত, এটা সেটা, সুন্দর হরিণী নয়না, বিভিন্ন কথা বলেছি। কিন্তু আমি এই পৃথিবীর পরীক্ষায় পাশ করা নারীদেরকে যা বানাবো সেটা একটা বিশেষ সৃষ্টি। দেখো গা শিরশির করে রীতিমতো, ওটা একটা বিশেষ সৃষ্টি। এখন যদি বলি তারা হুররা তাদের ধারে কাছেও থাকবে না, তখন স্পেশাল হবে সেটা, বলো। সেটা বর্ণনা করে নিয়ে বলো। এবং ওই যে ইনশাআনা ইনশাআন, ওই কথা দুটোর মধ্যে যে কি লুকানো, মানে যা তোমরা ভাবতেও পারো না, আমরা তাদেরকে তাই বানাতে যাচ্ছি। তো সে তখনই তো তুমি মুগ্ধ হয়ে যাবা যদি আয়নায় একবার চেহারা দেখো যে কি বানিয়েছেন আল্লাহ তোমাকে। তাহলে তখন জান্নাতীরা দুধ পাঠাবে, আমরা কি আপনার ধারে কাছে আসতে পারি? তখন তুমি লাথি টাতি বেরো। হুররা করেই থাকে, বাকি তাদের আসলে গুণগুণ করবে না। নাও দেখো, এই দেখো আমি তুলনাটা কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম। হুরেরা দ্য র্যান্ডাম ক্রিয়েশন, স্পেশাল ক্রিয়েশন, কোনো সন্দেহ নেই। তাদের রূপের বর্ণনা করা হয়েছে অনেক কিছু, জান্নাতের অনেক উপাদানের সঙ্গে। কিন্তু ইনশাআনা ইনশাআন এই শব্দের মধ্যেই দুটো লুকানো, তাদেরকে আমরা তৈরি করবো বিশেষ এক সৃষ্টি, তার কিছুই বলেননি। এটা বর্ণনা করা হয় না না, রেখে দিয়েছে। তার মানে দ্যাট উইল বি এ ক্রিয়েশন, মানে সাচ এ ক্রিয়েশন দ্যাট ক্যানট বি টেল নাও, এটা বলা যাবে না। কথা বুঝছো? এখানে তুমি দেখবা, এখানে তোমার ওই ওই জিনিসটা দেখো, সূরা আলে ইমরানে দেখো, আলে ইমরানের শেষ একেবারে যাচ্ছি কেন নিশ্চিত প্রতিহত স্থির, অবিচল এবং নিশ্চিত হতে হবে আগে। তো মোটিভেশন আবার আচ্ছা 198 শেষ আয়াতের আগের আয়াতে দেখো, একটু বর্ণনা দেখো। লাকিন লাকিন 98 198 ইমরানে। হ্যাঁ, এখানে কিন্তু আগে বর্ণনা আছে, 195তে জান্নাত আছে, এই কথাটা বুঝছো? তারপরে লাকিন, কিন্তু আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করেছিল নিজেদেরকে, লাহুম জান্নাতুন, রয়েছে বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, সাধারণ বর্ণনা হলো প্রবাহিত সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে অনন্তকাল। আচ্ছা, নুজুলাম মিন ইনদিল্লাহ, একটা স্তর, কিন্তু আপ্যায়ন সরাসরি আল্লাহর কাছ থেকে, আপ্যায়ন সরাসরি আল্লাহর কাছ থেকে। ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে আরও যা আছে, খায়রুন লিল আবরার, সেটা কিন্তু এখানে ওই কোরআনে বর্ণনা নাই। তারপরে আবার আছে, আইস ভাই বলতে পারবে যে তোমাদের চোখের তোমাদের মানে নয়নের দিয়ে প্রশান্তির জন্য, তাই না, দৃষ্টিনন্দনের জন্য এমন কিছু হয় যা তোমরা ধারণাও করতে পারো। তো কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে যেটা বর্ণনা বলা হয়নি। সারপ্রাইজ টোটালি। সেখানে তোমাদের স্বামী স্ত্রী সন্তান সন্ততিদেরও তার সাথে মিলিয়ে দেওয়া হবে, মিলিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা সেই মিলিয়ে দেওয়া নট অ্যাজ এ মানে সান, নট অ্যাজ এ ডটার, যে তুমি মা ছিলে বলেই এখানে আসতে পেরেছি, তুমি পিতা ছিলে বলে আমি এখানে আসতে পেরেছি।
কারণ ওখানে তো সব আবার ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। এই কিন্তু এই পরিচয়টা মুছে যাচ্ছে না যারা সাকসেসফুল। আবার যারা মানে তোমার যারা ব্যর্থ, যারা জাহান্নামে যারা যাবে, তুই বেটা আমার বাপ ছিলি বলে আমি এখানে আসছি। আসবে না, পরবর্তী ধারাবাহিকতার সন্তান হিসেবে নয়, মূলত আমরা সকলে ইন্ডিভিজুয়াল। এইখানে ফ্যামিলি সিস্টেমটা করা হয়েছে, মা একটা কথা বললে সন্তান যেভাবে রাখে, পিতা একটা কথা বললে সন্তান যেভাবে রাখে, কোনো মাস্টার সেভাবে কথা বললে ওইভাবে রাখে না। ফ্যাক্ট কিনা? তো যাতে কোরআন শিক্ষাটা খুব সহজ হয়। এখন একজন মুসলিম, সেই যদি মুসলিম হতে চায় তাহলে সবার আগে সে কোরআনটা জেনে নেবে। তাকে যিনি কালেমা পড়াবেন তিনি আগেই বলবেন, ভাই কোরআন না জানা পর্যন্ত আমি আপনাকে মৌখিক একটা সামাজিক ঘোষণা শেখালাম বটে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঈমান নয়। ঈমান হলো একখানা বই আছে, তা আপনাকে সমুদায় জানতে হবে। তারপর আপনার ঈমান আপনার জন্য আল্লাহ পাঠাবেন, ওটা সব ইন্ডিভিজুয়াল ব্যাপার। ওখানে আমাদের কোনো মানে নাই, হস্তক্ষেপ নেই, ওটা আপনার আর সৃষ্টিকর্তার ব্যাপার। আমি শুধু জুড়ে দিলাম, তোমরা যার যার সৃষ্টিকর্তার কাছ থেকে যার যার বরাদ্দ নামিয়ে আনবা, সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। সেখানে কোনো গুরু শিষ্য নাই। একজন তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, একজন আরেকজনকে শুধু দেখিয়ে দিতে পারে, আর সে যদি না পায় তাকে বলতে পারে, ভাই এটা কিন্তু খুব সাধনার ব্যাপার, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে। এই হলো, বলেন দিবারানি হলো এখন প্রশ্নপত্র শেষ করলো। হ্যাঁ যাই, এই ফ্যানটা বন্ধ করে দাও, আমার লাগবে না। এইটা বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও, লাগবে না। হ্যাঁ ও হলো, অসুবিধা নেই। ভাই বলো। কন্টিনিউশন রাখতে পারছো না, মানে প্রসঙ্গক্রমে ওটা বলি যে ওটা প্রসঙ্গক্রমেই বলেছি যে সূরা আসর এমন যে সময়, মানে আমরা বলছি যে সময়ের শপথ, কালের শপথ, এইভাবে কথাগুলো বলা আছে। আসলে ব্যাপারটা হলো যে পড়ন্ত বিকেলের শপথ, অর্থাৎ একটু পরেই পৃথিবীটা শেষ হয়ে যাবে। তার মানে আমরা শেষকালের মানুষ। হলো ইন্নাল ইনসান লাফি খুসরিন, এই পর্যন্ত মানুষ তার খেসারতি করে গেছে। ব্যতিক্রম ছিল শুধু তারা যারা বিশ্বাস এনেছে। ইল্লা, ব্যতিক্রম ছিল শুধু তারা যারা বিশ্বাস এনেছে, ও আমিলু আস-সালিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, নিজেকে শোধরাবার কাজগুলো, নিজেকে সংশোধনের করণীয়গুলো। এগুলো তো প্রণালী দেওয়া আছে। হলো, তাহলে বিশ্বাস এনেছো এবং নিজেকে বদলাবার চেষ্টা করছো, এ অনুযায়ী। আমলু সলেহাত বলতে কিতাব অনুযায়ী নিজেকে পরিবর্তনের চেষ্টা করছো। আর তাওয়াসাউ বিল হক, তুমি তোমার বাচ্চাকে বলেছো, বোনকে বলেছো, মাকে বলেছো এই সত্যের কথা। কিতাব, তুমি তো অনুশীলনীতে আছো, তুমি তো অনুশীলনীতে আছো। এখন এই অনুশীলনীতে থেকে তুমি বলছো মাকে, মা তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। বাচ্চাদেরকে বলছো, দেখো বাবা, আমি তো আগে পড়তামও না, জানতামও না, এখন জানছি, পড়ছি, তোমরাও কিন্তু এইটা ছাড়বা না। কি গেল? ও এলো, আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না।
আপনার না লাগলেও এই ফ্যানটা এদের লাগছে। হ্যাঁ, এদের দাও ওইখানে। আপনার ওই চলছে চলছে এটা ইঞ্জিনিয়ার বাড়ি ঢোকার। চলো। পরন্ত বিকেলের কথা বললে কিন্তু বোধ তৈরি করে সাথে সাথে। হ্যাঁ পরন্ত বিকেলের কথা বললে কিন্তু সাথে সাথে বোধ তৈরি করে। হ্যাঁ, এই যে শেষ হয়ে যাবে একটু পরে, একটু পরে। সাথে সাথে একটা ধাক্কা দেয়। হ্যাঁ, এবং এইটা গাইবান্ধায় খোলা মাঠের সামনে স্কুলের বিল্ডিং, স্কুলের খোলা মাঠে আমি পড়ছি, কথা বলছো, সামনেই ওই স্কুলের মাঠ, মানে ছাদ ছুঁই ছুঁই, চাল ছুঁই ছুঁই সূর্যটা ডুবে যাচ্ছে। বিশ্বাস করো আকস্মিকভাবে এই পড়ন্ত বিকেলের শপথ, একটু পরেই সূর্যটা ডুবে যাবে। এইটুকু সময় আমরা আছি এই পৃথিবীতে। হুম, আচ্ছা, তাহলে অতাওয়াসাও বিল হক। তাহলে তোমার এখন এখানে বিল হকটা 213-তে যাও, সূরা বাকারার। এক হক এখান থেকে তোমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি, আর এক হক তোমাকে দেখাবো আজকের ওইটা পড়তে গেলে। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল এক সময় একমুখী একটা জনগোষ্ঠী। কি বুঝলাম? সবাই এক মতের মতি, এক পথের পথিক, কোনো কারোর মধ্যে কোনো বিতর্ক ছিল না। ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তারপর আল্লাহ প্রকাশ করলেন নবীদেরকে সাবধানকারী এবং সুসংবাদদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। তাহলে নবীরা কী করতো? আমার কথা শুনলে পরিণতি ভালো হবে, না শুনলে পরিণতি খারাপ। কিন্তু কি করে বলতো তারা? ওয়া আনজালা মাহুম আল কিতাব, আনজালা মাহুম আল কিতাব, এবং অবতীর্ণ করতেন তাদের সাথে কিতাব, তাদের সাথে, তার মানে উইথ অল অফ দেয়ার ডায়ালগস অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস, উইথ অল অফ দেয়ার ডায়ালগস অ্যান্ড অ্যাক্টিভিটিস, তারা যা বলতো কিতাব থেকে বলতো। হলো, সেটাই বিল হক। দেখো এখানে দেখে নাও আগে, ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক, সত্য নিয়ে। রসুলের কথায় সত্য নেই, সত্য আছে কিতাবে। ওই কিতাবেরই আর এক কথা, মানে ওয়া আনজালা মাহুম আল কিতাব বিল হক, সত্য নিয়ে। তার মানে একটা জিনিস তোমার আমার মধ্যে বেঁধে গেল, ঝগড়া। এখন একটা কথায় তো দুই বিবদমান পক্ষ আসে, আচ্ছা ঠিক আছে অমুকটা হলে তুমিও মানবা আমিও মানবো, এরকম হয় না? হয়তো, তো সেটা কিতাব। এই দেখো এর মধ্যে এরপরেই লেখা আছে লিয়াহকুমা বাইনান নাস, ফয়সালা দিতে মানুষের মধ্যে, ফি মা ইখতালাফু ফিহে, হ্যাঁ, যে বিষয় বিতর্ক বাঁধে তাদের মধ্যে, তারই ফয়সালা দেবে কিতাব। তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো বিবাদ থাকলো না। স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, মা কন্যা হোক, মা পুত্র হোক, যেই হোক না কেন, মানুষের মধ্যে যে কোনো বিবাদ তার সমাধান দেবে কিতাব। হ্যাঁ, তা তো হতেই হবে। এরপরেই যেটা আছে, এরপরেই কথা তো ভয়ঙ্কর কথা। কিন্তু তারপর যখন রসুল চলে গেলেন, যাদেরকে দিয়ে আসলেন, তারা দেখলেন যে এখানে বড় হুজুর ছোট হুজুর হওয়া যায় না, তারা বদলে দিলেন। হ্যাঁ, বড় হুজুর ছোট হুজুর হওয়া যায় না, তাহলে ওটা চলবে না, বাদ। আর তখন আল্লাহ পরিচালিত করেন তাদেরকে যারা সিদ্ধান্ত নিল যে সে তার জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবে কিতাব থেকে। তখন আল্লাহ সাবজেক্ট করলেন তাকে টু ড্রাইভ হেম, তাকে চালাতে। এখন আই উইল গাইড ইউ, এখন আমি চালাবো তোমাকে। হলো, পাওয়া গেল রহস্য? হ্যাঁ,
আচ্ছা, এখন আর এক যে হক সেটা এখন এখানে পাবো আমরা, সূরা 38। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কালকে শুক্রবার আমাদের যে রীতিমতো যে তেলাওয়াত হয় বা অধ্যয়ন হয়, সেই অধ্যয়নের ক্ষেত্রে কালকে আমরা খুব বাধাগ্রস্ত হয়েছি বারবার বিদ্যুতের কারণে। তো ভাই বোনদের অনুরোধের প্রেক্ষিতে আবার আমরা সেটাকে পুনরায় তেলাওয়াত করছি, কিন্তু আজকেও প্রেক্ষিতটা কিন্তু জটিল লাগতেছে, ভালো লাগতেছে না, অর্থাৎ সেটাও সুন্দরভাবে হবে কি না। এই শব্দটা ক্যাচ করবে না, এই শব্দটা ক্যাচ করবে, এটা বন্ধ করে দাও। আর থাক, এটা থাক। আচ্ছা, আমরা সূরা ইয়াসিন পড়েছি। এখানে আমরা সূরা ইয়াসিন পড়েছি। সূরা ইয়াসিন